হ্যালো, নমস্কার। উপস্থিত দর্শক মণ্ডলী এবং আয়োজক কমিটির সমস্ত সদস্যগণকে পরশমণি যাত্রার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ হারিণে, অভয়া শক্তি গোলকদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ হারিণে, অভয়া শক্তি গোলকদায়িনী তুমি জাগো, জাগো তুমি या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोस्तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। ओम सर्वमंगल शिवे सर्वार्थ साधिके शरणे स्तंभके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আমাদের আরো একটি যাত্রা সংস্থা নয়নমণি অপেরার এ বছরের চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা, উদয় ভানুজানা রচিত, রঞ্জন কুমার নির্দেশিত, গায়ক নায়ক মিলন কুমার ও গায়িকা নায়িকা মিস অনন্যা চ্যাটার্জি অভিনীত ভাঙা হাটের সওদাগর। ভাঙা হাটের সওদাগর দেখতে ও দেখাতে ভুল করবেন না। হ্যালো, নাটক শুরুর পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত খুঁটিতে মাইকের হর্নগুলি বাঁধা আছে দয়া করে কেউ হেলান দিয়ে বসবেন না বা এদিক করাবেন না, তাতে আপনাদের নাটক শুনতে ও আমাদের শোনাতে অসুবিধা হতে পারে। কমিটির কাছে বিশেষ অনুরোধ, যাত্রা চলাকালীন আপনাদের প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। প্রয়োজনে সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ রাখবেন। সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটি পরিষ্কার রাখবেন। নাটকের শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদে প্রণাম জানে উপস্থিত দর্শক মণ্ডলী আশীর্বাদ মাথায় নিয়ে 1428 বঙ্গাব্দের পরশমণি যাত্রা ইউনিটের আজকের পালা প্রযোজনা প্রিয়ার চোখে বৈশাখী ঝড়। রচনা মঞ্জিল ব্যানার্জি, নির্দেশনায় যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার, আলো ধ্বনি ডি সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে নৃপেন্দ্র কৃষ্ণ জানা ও মিস্টার রোমিও, আবহ মাখন মাইতি ও উপেন রাউত, নৃত্যে মিস সাগরিকা চ্যাটার্জি। শুরু করতে চলেছি উদয় ভানুজানা প্রতিষ্ঠিত, চন্দন জানা চঞ্চল জানা প্রযোজিত, পূজারিনী এন্টারপ্রাইজ নিবেদিত, গ্রামার কুইন গায়িকা নায়িকা সাগরিকা চ্যাটার্জি অভিনীত, ভিলেন টাইগার দিলীপ শেঠ অভিনীত ও গায়ক নায়ক সুব্রত সরকার অভিনীত আজকের যাত্রাপালা। স্বার্থ দিয়েছে চেতনার বলি, লালসা ভাঙছে সুখের ঘর, সংসার কারণ দমনে ওঠে প্রিয়ার চোখে বৈশাখী ঝড়। প্রিয়ার চোখে বৈশাখী ঝড়, প্রিয়ার চোখে বৈশাখী ঝড়। এবার তাহলে কি বলি? ফুলো মালা চন্দনে সাজাও মা সন্তানে, ফুলো মালা চন্দনে সাজাও মা সন্তানে, আনতে যাব তোমার দাসী। ও মা, আনতে যাব তোমার দাসী, আনতে যাব তোমার দাসী। কিন্তু অঙ্কন, তোমার
বন্ধু অনুরাগ কোথায়? সত্যি তো অনুরাগ এখনো আসেনি। মা তুমি তো জানো, মা তুমি তো জানো, ডাক্তার আর পুলিশ কখনো কোথাও সময়মতো যায় না। আচ্ছা ফোন কর না বাবা, একটা ফোন কর। ফোন করি ওকে পাবো মা, ও কি থানায় আছে? দেখো কোথায় চোর ডাকাত ধরতে বাইরে চলে গেছে। আরে পুলিশ অফিসার বলে কথা। आगे आ पुलिस वाला आगे आ पुलिस वाला आगे आ बंदूक लेके आगे आ। এতক্ষণ কোথায় ছিলি? এক্সট্রিমলি সরি অঙ্কন, আমি ঠিক সময় থানাতে বেরিয়েছিলাম, হঠাৎ এসপি সাহেব ফোন করে ডেকে পাঠালেন, তাই তো আসতে একটু দেরি হলো। আরে রঙ্গন বাবু, হাউ আর ইউ? ফাইন, কিন্তু স্যার আপনি এখানে আরে চেঞ্জ করার সময় পাই। আরে এই তুই কি এই পোশাকে বল করতে সাজবি নাকি? হ্যাঁ? তোর কি মাথা খারাপ? এই তোকে এই পোশাকে বিয়ে বাড়িতে দেখলে বিয়ে বাড়িতে কি ঘটবে জানিস? ডোন্ট ওরি অঙ্কন, তোর বিয়ে ভাঙবে না, ব্রিফকেসে পোশাক লেकर आया हूं मैं। ও তার মানে তুই এতক্ষণ হ্যাঁ? তবে রে দুষ্টু ছেলে। মাসিমা আমি বরযাত্রীদের গাড়িতে তুলতে যাচ্ছি, আর তবে মনে রাখবেন লগ্ন শুরু হতে কিন্তু আর বেশি দেরি নেই। আসছি অঙ্কন, আসছি মাসিমা। অঙ্কন, অঙ্কন, তুই ঠাকুর ঘরে আয় বাবা, বরণ করার আগে তোর হাতে আমি মা কালীর নির্মাল্য দেব। অনুরাগ তুইও আয়, তুইও আয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আগে তোর সেই ড্রিম গার্ল রূপার খবর বল, এখন সে আছে কোথায়? তুই বল। সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদীর পারে ময়ূরপঙ্খী ফিরিয়ে দিয়ে সেটা দেখে এলাম তারে, সাত সাগরের পারে। এই মামা মাছ ডাকছিস? অঙ্কনটা একেবারে ছেলে মানুষ, ঠিক ওই রকম ছিল ওর বাবা বিশ্বদেব চৌধুরী। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। এই যে শুনছেন, এটা কি অঙ্কন চৌধুরী বাড়ি? হ্যাঁ তুমি ঠিক জায়গাতেই এসেছো, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনতে পারবেন না, আমার নাম সোনালী মুখার্জি। দয়া করে অঙ্কনকে একটু দেখে দিন না। আজ তো তার সঙ্গে দেখা হবে না মা, তুমি বরং অন্য দিন এসো। কিন্তু আমার যে খুব জরুরি দরকার। দেখো বাবু, আজ আমার ছেলের বিয়ে, কিছুক্ষণের মধ্যে সে বিয়ে করতে যাবে, তাই তোমার সঙ্গে দেখা করার সময় তার হবে না, তুমি অন্য দিন এসো। না, আমি ফিরে যাব না। কি ভেবেছে সে অঙ্কন চৌধুরী আমার জীবন যৌবন নিয়ে ছিনিমিনি খেলে অন্য মেয়েকে বিয়ে করে সুখে থাকবে? না, আমি থাকতে দেব না। আমি এখনই অঙ্কনের মুখোমুখি গিয়ে দাঁড়াবো। কি ব্যাপার শুনলে তুমি এখানে? ও, তোমার বিয়ের দিন তোমার বাড়িতে এসেছি বলে তুমি খুব ভয় পেয়ে গেছো, তাই না অঙ্কন চৌধুরী? কি বলে? অঙ্কন চৌধুরী? ও সোনালি, আমি অঙ্কন নই, অঙ্কন আমার মালিক, আমি তার কর্মচারী, আর আমার নাম রঙ্গন গুপ্ত। কি বললে? তোমার নাম রঙ্গন গুপ্ত? তাহলে তুমি তোমার মালিকের নাম আর বংশ মর্যাদা ভারিয়ে মালিকের নাম না ভাড়ালে আমি কি তোমার ভাড়ার ঘরে মালিক হতে পারতাম? হাই ফাই ফুটানি না দেখালে না সমাজে আজকাল ঠাই পাওয়া যায় না। তাছাড়া তুমি তো জানো ডার্লিং, এটা পাবলিসিটি যুগ, মাল যাই হোক না কেন হাই ফাই ফুটানি দেখেই তো পাবলিক মাল কেনে, আর তুমি সেই পাবলিক। তাই এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে তুমি এত বড় অভিনেতা। জব পাওয়া, আরে কেউ অভিনয় করে না। নেতারা অভিনেতা নয়, নেতারা জনগণের সঙ্গে অভিনয় করছে না, ডাক্তাররা দরদের সাথে পেশেন্টদের সঙ্গে অভিনয় করছে না, শিক্ষা দেওয়ার নাম করে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক অভিনয় করছে না, আরে সবাই অভিনয় করছে, সবাই সবাই। আর আমি শালা অভিনয় করলে দোষ। কিন্তু রঙ্গন, আমি তো তোমার সঙ্গে অভিনয় করিনি, আমি তোমাকে ভালোবেসেছিলাম, তাই আজ আমার গর্বে তোমার সন্তান। সোনালি তুমি, আরে তো ভয়ঙ্কর আনন্দ খবর। এখন আমি কি করি? হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা তুমি এক কাজ করো সোনালি, তুমি এক কাজ করো। কি কাজ? হ্যাঁ, মনে পড়েছে, শোনো। তোমার এই গর্ভের সন্তানের জন্য তুমি একটা নতুন বাবার সন্ধান করো। রঙ্গন, তুমি আমাকে বিয়ে করবে না? আচ্ছা সোনালি, তোমার মতো কত সোনালির সঙ্গে আমার ইন্টু আছে, তাদের সবাইকে যদি আমি বিয়ে করি তাহলে আমার বউয়ের সংখ্যা কত হবে তুমি জানো?
এই পুরো সমাজ আমাকে বলবে কি? এটাই কি তোমার শেষ কথা? Of course. তাহলে এবার আমি শুরু করি তোমার চরিত্রের আসল রূপটা। এই চৌধুরী বাড়ির সকলকে জানিয়ে দে। তুমি না ভীষণ বোকা। এই, আমার ইয়াকে তুমি বুঝতে পারলে না? পাগলি কোথাকার। সোনালি, সোনালি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি সোনালি। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি খুব শিগগির আমি তোমাকে বিয়ে করব। তুমি সত্যি বলছো? এই দেখো, এই দেখো, মেয়েটা বিশ্বাস করে না। সোনালি, সোনালি, তুমি আমার ভালোবাসা, আমার দুজনের ভালোবাসার ফসল রয়েছে তোমার গর্বে। তাই আমি তোমাকে কথা দিচ্ছি খুব শিগগির আমি তোমাকে বিয়ে করব। তুমি সত্যি বলছো না? এই দেখো, মেয়েটা এখনো বিশ্বাস করছে না। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। এই দেখো, আমি তোমার মাথায় হাত রেখে বলছি সত্যি সত্যি সত্যি। সোনালি, আরে এই ছুরিটা দিয়ে আমি কত মুরগি কেটে খেয়েছি। আরে একটু আগে সালা একটা আপেলও খেলাম। সালা ভাবতেই পারিনি যে এই ছুরিটা তোমাকে মারার কাজে সাহায্য করবে। এই দেখো, এই আমি তোমার উপকার করলাম কিনা বলো? এই বলো, এই বলো, আমি তোমার উপকার করলাম কিনা? দেখো, তোমার এই অবৈধ সন্তান নিয়ে কষ্ট পাওয়ার চেয়ে আমি তোমাকে মুক্তি দিলাম। না 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 না, রূপকথা না, রূপকথা নয়, এটা আমার মায়ের মুখে শোনা কথা। আমার মা বলতো যারা মরে যায় তারা নাকি প্রায় ভগবান হয়ে যায়। মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। মা, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। और इस दिल में क्या रखा है, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है। चीर के देखे दिल मेरा तो, चीर के देखे दिल मेरा तो, तेरा ही नाम छुपा रखा है, तेरा ही नाम छुपा रखा। রঙ্গন, রঙ্গন, এখানে থাকাটা ঠিক হবে না, এখান থেকে কেটে পড়ি। সুখে থেকো, ভালো থেকো সবে, আসলে আবার দেখা হবে। এখন আমি চলে যাই। শোনা বলো, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা। রঙ্গন, রঙ্গন, গাড়ি চাবি নিয়ে রঙ্গন কোথায় গেল? হয়তো ড্রেস চেঞ্জ করতে গেছে। কে আপনি? এখানে পড়ে আছেন কেন? রক্ত, খুন। দাঁড়ান, আপনার ভয় নেই, আমি আপনাকে বাঁচাবো। দাঁড়ান, দাঁড়ান। এই যে শুনছেন, এই যে শুনছেন, অঙ্কন, ও বাবা অঙ্কন। না দেখুন না মাসিমা, দেখুন না, এই ভদ্রমহিলাকে কি খুন করে? খুন, খুন, অঙ্কন কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আরে সর্বনাশ হয়ে গেছে তো। কি হয়েছে মাসিমা, কি হয়েছে? খুন, খুন, এই মেয়েটাকে অঙ্কন। মাসিমা, কি বললেন? এই ভদ্রমহিলাকে অঙ্কন? না রে, অন্যরা আমি খুন করিনি। মাসিমা, মাসিমা, আপনি ভুল দেখছেন। না, আমি ভুল দেখিনি, ওই চুরিটা তোমার হাতেই ছিল। হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল ছিল। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি রঙ্গনকে খুঁজতে এখানে এসেছিলাম। এসে দেখি এই ভদ্রমহিলার সারা শরীরটা রক্তে ভেসে যাচ্ছে। ওনার পেটে গেঁথে রয়েছে ছুরিটা, তাই ওনাকে বাঁচাবার জন্য এই ডান হাত দিয়ে ছুরিটা। ও মাই গড, এ তুই কি করেছিস? পুরো যাব গেলিয়ে একেবারে বৃন্দাবন পাঠিয়ে দেব। আমার চক্র ফাঁকি, আমার গলায় জপের মালা, হাতে ডান্ডা, আমি হাবিলদার বাঠু পন্ডা, শীত গ্রীষ্ম ভরসা, আমি এলাকার ভরসা, আমি হ্যাপি করা, আমি হ্যাপি ঝানু,
ওকে খুন করলো কোন শালা হলো? মিস্টার পন্ডা, কোন শালা জয়গুরুর বাচ্চা রে? কি বড় বাবু আপনি? কি ব্যাপার আপনি এখানে? স্যার স্যার এক ভদ্রলোক মনে হলো বৃদ্ধ থানায় ফোন করে বললেন এই চৌধুরী বাড়িতে একজন খুন হয়েছে, তাই এসপি সাহেব আমাকে এই চিঠিটা দিয়ে বললেন এই তদন্ত আপনাকে করতে হবে। আমি জয়গুরু দাস। কে ফেললো ওর লাশ? তুই অমন করছিস কেন? বিশ্বাস কর আমি খুন করিনি। অঙ্কন, ওই বিশ্বাসের বন্ধু হিসেবে হয়তো আমি তোর জন্য কিছু করতে পারতাম, কিন্তু একজন পুলিশ অফিসার হিসেবে কর্তব্যের কাছে আমি দায়বদ্ধ। মিস্টার পন্ডা, অ্যারেস্ট হিম। অনুরাগ তুই বিনা কারণে অ্যারেস্ট করছিস। অনুরাগ তুই বিনা কারণে। এবার তুমি বন্ধ। ও মাসিমা, বিয়ে বাড়িতে তো পুলিশ কেন? অঙ্কনের হাতে হ্যান্ডকাপ কেন? অঙ্কন 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 তুমি খুন করেছো? হ্যাঁ রে রঙ্গন, আমি নিজের চোখে দেখেছি। তুমি ভুল দেখেছো মা, তুমি ভুল দেখেছো। যে ছেলেটা জীবনে একটা পিঁপড়ে পর্যন্ত মারেনি, যে ছেলেটা মায়ের কাছে পুজোর সময় বলি দেখতে পারে না, সে ছেলে কখনো খুন করতে পারে না। রঙ্গন, হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস। তুই বিশ্বাস কর, আপনারাও বিশ্বাস করুন, এই মেয়েটাকে আমি চিনি আর পরিচয় আমি জানি না। আমি এখানে আসার আগে খুন হয়েছিল। বাবু, বন্ধু হয়ে কাজটা করতে আপনার লজ্জা করলো না? আপনি এই মুহূর্তে অঙ্কনের হাত থেকে হ্যান্ডকাপটা খুলে দিন। রঙ্গন বাবু, আপনি ভুল করছেন। ভুল আপনি করছেন অফিসার, আপনি ভুল করছেন। শুনুন, এই মুহূর্তে যদি অঙ্কনের হাত থেকে হ্যান্ডকাপটা খুলে না দেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে এসপির কাছে নালিশ জানাবো, আমি এমপির কাছে যাব, প্রয়োজন হলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাব। রঙ্গন বাবু, আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, তবু বলছি একজন আইনরক্ষক হিসেবে আমি নিরুপায়। কারণ ওই ছুরিতে অঙ্কনে আঙুলের ছাপ পড়ে গেছে। পড়বে না ছাপ? কি যে সর্বনাশ করলো এই অঙ্গন, চৌধুরী বাড়ি থেকে কিভাবে কলঙ্কিত করলো, এ আমি ভাবতেও পারি। আমরা গরিব হতে পারি, কিন্তু নির্লজ্জ নয়। এই খুনির বাড়িতে আর চলো স্পর্শ করবো না। ছি ছি ছি। অঙ্কন, তুমি মায়ের কথা কিছু মনে করো না, আমি জানি এখন তুমি করোনি। সেই খুনিকে আমি খুঁজে বের করবো। রঙ্গন বাবু, অফিসার আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কিছু একটা করুন না স্যার, প্লিজ কিছু একটা করুন স্যার। সরি রঙ্গন বাবু, আমি বা আপনি যতই চিৎকার করে বললেন কেন অঙ্কন নির্দোষ, কিন্তু ওই ছুরিতে আঙুলের ছাপই প্রমাণ করে দেবে এই ভদ্রলোক খুন করেছে এই অঙ্কন চৌধুরী। মিথ্যে কথা অনুরাগ, তুই মিথ্যে কথা বলছিস। আমার খোকা কখনো কাউকে খুন করতে পারে না। খোকা, তুই আমার মাথায় হাত রেখে আমার চোখে চোখ রেখে বল না খোকা, তুই খুন করিসনি। বল না। মাগো, তুমি তো জানো আমি কোনোদিন মিথ্যে কথা বলি না, আজও বলবো না। তুমি আমার গর্ভধারিণী মা, তাই তোমার মাথায় স্পর্শ করে বলছি মাগো, বিশ্বাস করো আমি খুন করিনি মা, আমি এই যে অফিসার, আমার ছেলের কথা তো শুনলেন, তাহলে কেন ওকে অ্যারেস্ট করছেন? ওকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার অধিকার আমার নেই জেঠিমা। নির্দোষ প্রমাণিত হলে মহামান্য আদালতে অঙ্কনকে মুক্তি দেবে। আপনি আমাকে ভুল বুঝবেন না। মিস্টার পন্ডা, ইয়েস স্যার। ডেড বডি পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে স্যার। অপরাধী জানিতে পারিল না কি বা তাহার অপরাধ, বিচার হইয়া গেল। আলোগুলো সব নিভিয়ে দে, কোনের বাড়িতে গিয়ে বলে আয়, এ বিয়ে হবে না, হবে না, হবে না। মা, খোকা! পারে 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 বড় বড় বিলাসী ছেলেরা সব পারে। ওই স্কাউন্ডার অঙ্কন মেয়েটাকে খুন করেছে, আর ওর বাবা বিশ্বজিৎ চৌধুরী ছিল একটা ক্রিমিনাল। রক্ত যে কখনো বেইমানি করে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত ওই খুনি স্কাউন্ডার অঙ্কন চৌধুরী। কাকা, আরে অঙ্কনকে তুই কতটুকু চিনিস? ওই চৌধুরী পরিবার সম্পর্কে তুই কতটুকু জানিস? অঙ্কনের বাবা ছিল আমার ছোটবেলার বন্ধু, তাই অঙ্কনকে আমি ছোটবেলা থেকে চিনি। আমার দৃঢ় বিশ্বাস
অঙ্কন একটা গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছে তাই। কিন্তু তাতে যে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে কাকা। হ্যাঁ নিশ্চয়ই ক্ষতি হয়েছে, কিন্তু তার জন্য তো ওরা দায় নয়। আর সেই কারণে তুই অভিজাত চৌধুরী পরিবার সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারিস না। কেন পারবো না? যে পরিবারটার জন্য আমার বোন মেঘার জীবন এবং ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, এই পরিবারের মান ইজ্জত নষ্ট হয়ে গেছে, তুমি বলতে চাও তারা ভদ্রলোক, তাদের পরিবার অভিজাত পরিবার? এ আমি মানি না। কেন মানবি না? ভুলে যাস না, এই সমাজের প্রতি চৌধুরী বাড়ির দয়া দাক্ষিণ্য আর ভালোবাসা আছে বলে এখনো এই অঞ্চলের মানুষ ওই চৌধুরী বাড়িকে সম্মান করে। ওরে হতভাগা, ওই চৌধুরী বাড়ি হচ্ছে এই অঞ্চলের গর্ব। সেটা তোমার কাছে গর্বের হতে পারে, কিন্তু আমি ওদের ঘৃণা করি। আল্লাহ, চিৎকার করছো কেন? তুমি জানো না ওই বিশ্বজিৎ চৌধুরী তার নিজের স্ত্রী এবং সন্তান থাকা সত্ত্বেও কলিয়ারি একটা মেয়ে ছেলের পাল্লাই পড়েছিল? শুনেছি তাদের নাকি একটা অবৈধ সন্তানও ভূমিষ্ঠ হয়েছিল। হ্যাঁ হয়েছিল, কিন্তু তারা তো গাড়ি অ্যাক্সিডেন্টে অকালে মারা গেছে। তাহলে আজকে তাদের কথাটা এখানে আসছে কেন? জ্বালাই আসছে কাকা। ওই কথাটা শুনে বিয়ে বাড়ি নিমন্ত্রিত অতিথিরা, পাড়া প্রতিবেশীরা সবাই বিদ্রুপের হাসি হাসছে। আর আমার বোন মেঘা কোণের সাজে ঘরের কোণে বসে মুখ লুকিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। লগ্ন ভোজটা লজ্জা নিয়েছে হয়তো না। হ্যাঁ কাকা, হ্যাঁ, আর এর জন্য দায়ী তুমি। আর আমার বোনের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কিন্তু তোমাকে কোনোদিনই ক্ষমা করব না। তুই ক্ষমা না করলেও অঙ্কনের জামিনের জন্য আজ আমি কোর্টে গিয়ে আপিল করবই। করবেন পরশুর বাবু, কিন্তু আপনি কি মেঘার কথা একবারও ভেবেছেন তার বিয়ের কি হবে? আপাতত বিয়েটা স্থগিত থাকবে। কাকা মানে মেঘা লগ্নভ্রষ্টা হবে? লগ্নভ্রষ্টা কি বললে? আরে এই তোরা কি ভুলে গেলি এটা 21st সেঞ্চুরি হাইটেক ইন্টারনেটের যুগ। মানুষ মুহূর্তের মধ্যে তাদের চিন্তা ভাবনা ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে। আর তোরা সেই আদিম যুগেই পড়ে আছিস। আপনি ভুল করছেন পরশুর বাবু। এই দেশটা বিলেত আমেরিকা নয়, এটা পশ্চিম বাংলা। আমাদের এই বাঙালি মতে কিছু রীতিনীতি আমাদের মানতেই হবে। আমি কিন্তু এই সব কিছু মানব না। আর এই সংসারে আমার কথাই শেষ কথা। কি বলতে চাও তুমি? মেঘা, অঙ্কনকে নির্দোষ প্রমাণ করে আমি তাকে তাড়াতাড়ি মুক্ত করে আনবো রে মা। তার সঙ্গে আমি তোর বিয়ে দেব, এটাই যে আমার সিদ্ধান্ত। মেঘা, পা কাকা বা আমাকে মেরে ফেলার জন্য তুমি ঠিক পথে বের করেছো। মেঘা, না কাকা না, আর একটা সহজ পথ আছে। তুমি একটু পিছিয়ে দাও, চিবে দেব আর টুক করে মরে যাব। তবে তিলে তিলে তুমি আমাকে মারতে চাইছো কেন কাকা? কেন? ওরে ভাই, সত্যি কি বলছিস? খবরদার তুমি আমাকে ছোবে না। অন্যায় তো কিছু বলেনি কাকা। আমাদের মা বাবা মারা যাওয়ার পর আমরা ভাই বোন দুজনে তোমাকে আঁকড়ে ধরে বড় হয়েছি। তোমার দেখানো পথেই আমরা এতদিন পথ চলেছি। আর তোমার কথা বিশ্বাস করে ওই চৌধুরী বাড়ির ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি। তবে কেন কাকা তুমি আমার ক্ষতি করতে চাইছো? মারে, আমি তোর ক্ষতি করতে চাইছি? হ্যাঁ চাইছো। বলার তা না হলে ওই খুনি স্কাউন্ডলেটার সঙ্গে আমার বোনের বিয়ের কথা তুমি ভাবছো কি করে? শুধু কি তাই, মেয়েটা লগ্নভ্রষ্টা হবে জেনে আপনি চুপ করে আছেন? ছি, একটা কুলাঙ্গারের জন্য। বাসন্তী দেবী, আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, অঙ্কন খুনি নয়, সে নির্দোষ। ঠিক এই কথাটা আমি বোঝাতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমার কোনো কথা বিশ্বাস করেনি। এখন পুলিশ অঙ্কনের বিরুদ্ধে 3টে চার্জশিট গঠন করেছে। 3টে চার্জ মানে? কথাটা খুব লজ্জার, সকলের সামনে বলাটা উচিত নয়, তবু অঙ্কনের স্বার্থে আমি বলছি। কাকু, থানায় বসে আমি জানতে পারলাম পোস্টমর্টম রিপোর্টে মেয়েটা করবে বাচ্চা পাওয়া গেছে। কি বললে? কাকু, এখন পুলিশ অঙ্কনের বিরুদ্ধে বলাৎকার এবং 2টো জীবন হত্যার অভিযোগ আনছে। ও মাই গড, আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। না, টাকার জন্য চিন্তা করবে না, যত টাকা খরচ হয় আমরা করবো। আমরা প্রয়োজনে হাইকোর্টে যাবো, আমরা সুপ্রিম কোর্টে যাবো। আর তাতেও যদি অঙ্কন মুক্তি না পায় তাহলে আমি আমরণ অনশন করব। তুমি কাকু,
মাসিমার চোখের জল আমি একদম সহ্য করতে পারছি না কাকু। রঙ্গন, আপনি অঙ্কনকে বাঁচান কাকু, আপনি অঙ্কনকে বাঁচান। আমার উপর ভরসা রাখো রঙ্গন কাকু, কারণ অঙ্কনের মুক্তির উপর নির্ভর করছে আমার একমাত্র ভাইঝির জীবন। আর এগোবার চেষ্টা করবে না পরশর ব্যানার্জি, কারণ আমরা বুঝতে পারছি আসলে তুমি কি চাও। ওই লোকটা যে আমাদের বাবা নয়, ওই স্বার্থপর লোকটা যে আমাদের কাকা। ঠিক বলেছিস রে মেঘা, আমি তো কাকাই। তাই একটা আকার বাদ দিলে কাকের সঙ্গে কাকার চরিত্রে কি ভীষণ মিল। কাকু তিল তিল করে খাবার সংগ্রহ করে কাক সেই খাবারটা কোকিল ছানাদের মুখে তুলে দেয়। কাকু তারপর তারা বড় হলে বাসা ছেড়ে উড়ে যায়, কিন্তু কাক তার নিজের চরিত্রেই চিরকাল থেকে যায়। তেমনি আমি আমার চরিত্রে অটল থাকবো। এ বাড়িতে তুমি থাকবে আর না হয় আমরা থাকবো, আর আমার বোনের বিয়ের ব্যবস্থা আমি আজই করব। নিশ্চয় করবি, নিশ্চয় করবি। ওরে এতক্ষণ তো আমি ভুল করেছিলাম রে কাকু, আমি বুঝতে পারিনি তোরা বড় হয়ে গেছিস, তাই তোদের এই বাড়ি থেকে চলে যেতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। না কাকু, আপনি যাবেন না কাকু, আপনি যাবেন না। রঙ্গন, নীতির লক্ষণ রেখা পার হয়ে সন্তানেরা যখন নীতিহীনতার অন্ধকার পৃথিবীতে পা ফেলে দেয়, তখন সেই সংসারে বাবা কাকাদের আর থাকা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব এই সংসার থেকে প্রস্থান করা উচিত। না কাকু, কাকু আপনি যাবেন না, কাকু আপনি যাবেন না, কাকু ও কাকু, কাকু যাবেন না কাকু। মনে বাবু, মনে বাবু, কাকু যে সত্যি সত্যি চলে গেলেন। রঙ্গন, এই রঙ্গন, তুমি কি পারো না, তুমি কি পারো না আমার বোন মেঘাকে বিয়ে করতে? আমি না না, তা কি করে হয়? আপনি আপনি অন্য পাত্র দেখুন। মাসিমা, মাসিমা আপনিও কি আপত্তি করবেন? না না, আমি আপত্তি করবো কেন? মেঘাকে আমার খুব পছন্দ। কিন্তু মা, কিসের কিন্তু রঙ্গন? আরে তুমি তো একদিন আমার কাছে ইচ্ছা প্রকাশ করেছিলে যে তুমি আমার বোন মেঘাকে বিয়ে করতে চাও। হ্যাঁ বলেছিলাম, বলেছিলাম, কিন্তু কিন্তু শুনে ছিল নিচুকে একটা ঠাট্টা। রঙ্গন বাবু, ভাগ্য আমার সঙ্গে ঠাট্টা করেছে, আপনিও কি ঠিক তাই করবেন? আসলে মেঘা, আমি তো তোমার যোগ্য নই। কিসের অযোগ্য? টাকা না থাকতে পারে, বড় বাড়ি না থাকতে পারে, আপনি তো অঙ্কন চৌধুরীর মতো লম্পট নন, খুনি না। মেঘা, আমি আপনি আমাকে ফিরিয়ে দেবেন না রঙ্গন বাবু? মাসিমা, আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলবেন না। রঙ্গন, মা, আমি তোকে আদেশ দিচ্ছি, তুই মেঘাকে বিয়ে কর। বেশ, আমার মা যখন আমাকে আদেশ দিয়েছেন, আমি সকলের সামনে কথা দিচ্ছি, আজকের শেষ লগ্নে আমি মেঘাকে বিয়ে করব। কি বুঝলেন? কিছু বোঝা গেল? আরে আমি দেওর থেকে হয়ে গেলাম স্বামী, আরে অঙ্কন চৌধুরী ভাবে স্বামী থেকে হয়ে গেল আসামি। এই সবই হচ্ছে রঙ্গন গুপ্তের গুপ্ত লীলা। এখন থেকে আমার জীবনটা পড়ে যাবে শুধু আনন্দ আর হাসিতে। অঙ্কন চৌধুরী কিছুদিন পর লটকে যাবে ফাঁসিতে, ঠিক ঠিক এইভাবে।
বাজার বর্তমান প্রতিদিন আজকের তাজা খবর হলো বলৎকার আর জোড়া খুনের অভিযোগে চৌধুরী বাড়ির বড় ছেলে অঙ্কন চৌধুরীর আজ ফাঁসি। খবর খবর আজকের জোর খবর। খোকা আমাকে একটা কাগজ দে না। না না তোমাকে কোনো কাগজ দেবো না। আমি তোর কাছে হাত জোড় করে বলছি আজকের মতো একটা কাগজ দে। বললাম না আমি তোমাকে কোনো কাগজ দেবো না। কিন্তু কাগজ আমার চাই। না আমি দেবো না। না দেবো না, দেবো না বলছি, দেবো দেবো না বলছি। ছাড় বলছি, ছাড় শালা তবে। এই বাপের বসে লোকটাকে জুতো মারতে চাস? এই কাকন বালাকে চিনিস না? শালা তোর হাত কেটে আমি গলায় ঝুলিয়ে দেবো। খুব তো ভড়ক দেখাচ্ছ দেখছি। তুমি জানো ওই বুড়োটার কাছে আমার 3 মাসের টাকা বাকি আছে, তুমি দেবে? হ্যাঁ দেবো। বল কত টাকা? তাহলে 180 টাকা দাও। এই নেই। ওই শালা যাচ্ছিস কোথায়? যাওয়ার আগে এই বুড়োটার সম্মানটা ফিরিয়ে দে। শালা পাগলা বুড়োর আবার সম্মান। ওই শালা শুয়োরের বাচ্চা, দিতে যখন পারবি না তাহলে আমার কাছ থেকে। ঠিক আছে, আমিও তোমাকে দেখে নেব। হবে শালা, যা শালা। আমি তোকে ভয় পাই না, ওই শালা পুলিশকে আমি ভয় পাই না। ওই শালা পুলিশ থেকে আমার এই রে শালা পুলিশ তো এইদিকে আসছে। এখন আমি কি করি? এখন আমি কি করি? একে মা তুমি অমর করে ছটফট করছো কেন? পেয়ে গেছি গো, পেয়ে গেছি। কি পেয়েছো মা? বাবা পেয়েছি গো, বাবা পেয়েছি। কি বললে? হ্যাঁ, আজ থেকে তুমি আমার শ্বশুর, আমি তোমার ছেলের বউ। পুলিশ আসছে, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, ধরো আর ফটোকে ভরে দাও, কেলিয়ে একেবারে কয়লা করে দেবো। এখানে একটা মেয়ে ছেলে দাঁড়িয়েছিল, তোমরা তাকে দেখেছো? আপনি কার কথা বলছেন স্যার? ওই যে কাগজের হকারকে যে মারধর করছিল, শুনলাম সে নাকি নোংরা পড়ার মেয়ে। তা তোমরা তাকে দেখেছো? না পুলিশ বাবু, এখানে কোনো মেয়ে ছেলে নেই। মাল চিনি দারোগা বাবু। তাহলে তুমি কে? আমি বউ গো, বউ। হ্যাঁ বউ? সাধারণ লোক, আমি তো ভাবলাম বেটা ছেলে। হায় রে আজব দুনিয়া, বোঝা যায় কে ছেলে আর কে মাইয়া। তা তুমি কার বউ? আমার স্বামীর গো, আমার স্বামীর। আর এই বুড়োটা হচ্ছে আমার শ্বশুর, তাই তো শ্বশুর বাবা। হ্যাঁ মানে ওই আর কি। তাহলে এখন আমরা আসি। গৌর, হকারটা ঠিক এই রঙের প্যান্টের কথা বলছিল না? আর সঙ্গে বলছিল তার পায়ে নাকি তোড়া ছিল। হ্যাঁ, গায়ের রংটা ছিল ফর্সা, দুধে আলতাই গোলা। তাও তো ঠিক। তা তুমি কি করে জানলে? এই রে শালা, নিজেই ধরা দিয়ে ফেললাম। এই খোলো। কি 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 খুলবো? মাথার কাপড়, আমি তোমার মুখ দেখাবো। কেন মুখ দেবে? তোমরা না পরপুরুষ। ঠিক আছে ঠিক আছে, মুখ না দেখাও তাহলে তোমার পা দেখাও। না মানে আমি বলছিলাম। আপনি চুপ করুন, আমাদের কাজ করতে দিন। কি হলো? পা দেখাও। তাহলে তোমরা তৈরি হও। তার মানে শালা আমি লাথি মারবো এখানে, আর তোমরা ছিটকে পড়বে শ্মশানে। বউটা যে মিঠুনের ভাষায় ডায়লগ মারে। এই সত্যি করে বল তুই কে? আবে শালা আমি জল ধরাও নয় আর বাড়ি বড়াও নয়, আমি শালা জাত কোকরো। 100 বলে শালা পুলিশকে লাথি, হকারকে মারার জন্য কোমরে, তারপর টানতে টানতে ফটকে দেবো ভরি। আমার গলায় জপের মালা, হাতে ডান্ডা, আমি হাবিলদার পাঠু পান্ডা, এক গায়ে করে দেবো ঠান্ডা। গৌর দেখ তা ঝুড়ির পায়ে তোরা। তোরা যাকে খুঁজছিস আমি হচ্ছি সেই মাল। দেখতে দেখতে ঠিক যেন মাধুরী দীক্ষিত। আহা, মাল তো নয়, যেন ট্রাক্টরের ফাল। আমার কাঁচা মনটাকে করে দিলে একেবারে ভালো। কেন গো, তোমার কি কাঁচা মনে প্রেম জেগেছে নাকি? এসো আমার কাছে এসো। কিন্তু জয় গুরু যে রাগ করবে। দাঁড়া, তোমার গায়ে একটু গঙ্গা জল মেরে। এইবার তুমি প্রসাদ হয়ে গেলে, এবার তোমায় ছুলে আমার শিহরি আর রাগ করবে না। তাহলে যাও না গো, গামছা পরে এসো। না না না,
আমি পালিয়ে যাব। তুমি শালা নোংরা মেয়ে ছেলে আমাকে নোংরা করে দেবে। শেষে পুলিশের সম্পর্কে মিডিয়া আজে বাজে কথা লিখলে। না পাপা, এখানে আর আমি কেটে পড়ি। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনা মারতে পাবো না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছাড় 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 ছাড়, তুই এটা শোনা গেছিস বেশ্যা। আবার হ্যাঁ আমি বেশ্যা বেশ্যা বেশ্যা। আর তোরা তোরা শালা ভদ্রলোক, শালা পুলিশের পোশাক পরে মেয়ে ছেলে শরীর দেখতে যাচ্ছিস, তোরা শালা আমাদের চেয়ে অনেক খারাপ। চুপ কর, পাবলিক শুনতে পাবে যে পুলিশের সম্পর্কে ওদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। আমি লজ্জায় পড়ে যাবো মাই। শালা তোদের লজ্জা আছে? তোরা শালা দোকান কাটা ডক্কা মেয়ে দেখলে তোদের চিপচে লালা ঝরে, তারপর ঘরে গিয়ে বউয়ের কাছে সতীগিরি দেখাস। ও বই শালারো, এই খারাপ মেয়েরা আছে বলেই তোদের ঘরে মেয়ে বউদের ইজ্জত বেঁচে আছে। নাহলে আমাদের পেটটা একেবারে পাঞ্চার করে দেবে। ওরা আমাদের চাকরি নিয়ে টানাটানি হবে। আয় রে আয়, কেটে পড়ি ওরা। এই কুত্তার দল, লেজ গুটে পালিয়ে যাচ্ছিস কেন? এই কাকুর বেড়ার সামনে এসে দাঁড়া, আমি তোদের বুঝিয়ে দেবো আমরা শুধু খারাপ নই, এদেশের ঘরে মেয়ে বউরা আমাদের চেয়ে অনেক খারাপ। ওরা স্কুল কলেজে চাকরি করে নাম করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে হোটেলে শয়নকক্ষে পর পুরুষের সঙ্গে রাত কাটায়, তারপর হাজার হাজার টাকা রোজগার করে নিয়ে এসে স্বামীর জন্মদিনে দামি জিনিস উপহার দেয়। এরপর ওরা শীতিতে সিঁদুর করে সমাজের শিরোমণি হয়ে বসে থাকবে। আবার শালারা, আমাদের লাইসেন্স আছে না লাইসেন্স, কিন্তু ওদের লাইসেন্স নেই। ওরা হলো লাইসেন্স নেই বড় ধরনের ব্যবসা। শালা কুত্তার দল আমাকে খারাপ বলতে এসেছে। এই যে বুড়ো বাবা, তুমি এসে সকাল থেকে কিচ্ছু খাওনি না, সেই জন্য তোমার মুখটা শুকিয়ে গেছে। না না, এই টাকাটা ধরো, কিছু কিনে খেয়ে নিয়ে হয়। দাঁড়াও দাঁড়াও মা, তোমাকে দু চোখ ভরে দেখি। কি হলো মনে করে কি দেখছে? দেখছি তোমার বাইরে যত কঠিন, ভেতরটা তত কোমল। তুমি কি মনে করেছো আমি আকাশ থেকে পড়েছিলাম মাঠে খুঁটে উঠেছি? আমি তো সেটা তোমাদের কোনো বাবা মায়ের ঘরে জন্মেছিলাম। আমাকে নিয়ে তারা কত স্বপ্ন দেখেছিল, আমাকে ভালো করে বিয়ে দেবে, আমার ভালো বর হবে, আমার সোনা নিমোড়া সংসার হবে। কিন্তু কিন্তু সেই স্বপ্ন দেখতে দেখতে আমার আমার মাটা একদিন টুক করে মারা। আর আমাকে মানুষ করার জন্য আমার বাবা আবার বিয়ে করলেন। কিন্তু হাই আমার পোড়া কপাল, আমার কপালে সুখ এখানে। আমার সেই সৎ মাটা আমাকে 14 বছর বয়সে সোনা গাছিতে বিক্রি করে দিল। আমার বুড়ো বাপটা একদিন টুকটুক করে মারা গেল। কি বললে মা? বুড়ো বাবা, তোমাকে দেখে না আমার মরা বাপটার কথা মনে পড়ে যাচ্ছে, তাই তো তোমাকে বাবা বলে ডেকেছি। কেঁদো না, কেঁদো না মা, চোখের জল মোছো। চোখের জল? আমি কাঁদছি, আমার চোখে জল। আবার আমাদের কি কান্না মানা, তাহলে আমাদের পেট চলবে কি করে? খদ্দের এলে মনে কষ্টকে মনের মধ্যে চেপে রেখে নকল হাসি আস্তে আস্তে গেয়ে উঠতে হয়। তড়ে পেলাম রে চড়নে জবানি, কব লগনি না
বাজা বাজি কি না বাজি হাসি আড়ালে লুকিয়ে রেখেছে এক রাত হাহাকার। ও আমাকে বাবা বলে ডেকে গেল, অথচ আমার বৌমা মেঘা আমাকে বাবা বলে ডাকে না। আমার ছেলে রঙ্গন, সেও আমাকে বাবা বলে ডাকে না। কিন্তু কেন 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 দেখি একজোড়া খুনের অপরাধে অঙ্কন চৌধুরীর ফাঁসি না, হতে পারে না। আমি এক্ষুনি রঙ্গন গুপ্তের কাছে গিয়ে কৈফিয়ত চাইবো, তারপর থানায় যাব, প্রয়োজন হলে কোর্টে গিয়ে জজ সাহেবের সামনে চিৎকার করে বলবো, জজ সাহেব, সোনালী মুখার্জির খুনের একমাত্র আই উইটনেস আমি। রঙ্গন গুপ্ত সোনালীকে খুন করেছে, ওকে আপনি শাস্তি দিন। অঙ্কন নির্দোষ, ওকে আপনি মুক্তি দিন, ওকে আপনি মুক্তি দিন। কে মুক্তি দেবে? ঈশ্বরের বরপুত্র ওই পরাশর ব্যানার্জি পারবে না। আমার দিদির হত্যাকারী সে অঙ্কন চৌধুরীর ফাঁসি কেউ রোধ করতে পারবে না। ওই খবরটা পেয়ে দিদি স্বর্গে বসে তুই নিশ্চয়ই হাসছিস। আমিও হাসছি রে দিদি, আমিও হাসছি। তোর জমজ বোনের রূপাও হাসছে। এসব কি হচ্ছে তুমি জানো না? অঙ্কনের প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নামঞ্জুর করেছেন। অঙ্কনের ফাঁসি আমার মনে হাসি ফোটাবে হাসি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি দেখতে পাচ্ছ না অঙ্কনের ফাঁসি রোধ করার জন্য ব্যারিস্টার পরাশর ব্যানার্জি নাওয়া খাওয়া ঘুম ত্যাগ করে দিচ্ছেন, একের পর এক আইনের বই ঘেটে চলেছেন, আর তুমি এখানে নির্লজ্জের মতো নাচ গান করছো। সেটা আনন্দ করছে, আনন্দে। তুমি জানো না অঙ্কন আমার প্রিয় বন্ধু? তুমি কি জানো না সোনালী আমার মায়ের পেটে জমজ বোন? সে অঙ্কন চৌধুরীকে ভালোবেসেছিল, সে কিনা খুন হলো তার প্রেমিকের হাতে। ওই শয়তানের মাপ নেই। অঙ্কন চৌধুরী ফাঁসি চাই, ফাঁসি। আমি তোমার মনের কষ্টটা বুঝি, তবু বলছি অঙ্কনের প্রতি তোমার ধারণা ভুল। তুমি কেন বুঝতে পারছো না? সোনালী পেটের বাচ্চাটা জেনের সঙ্গে অঙ্কনের টেনে মিলে গেছে। আরে ওই মিলে যাওয়ার পেছনে কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। নয় নয় করে দেশি বিদেশি আমি 100 খানা বই ঘেটে ফেললাম, কিন্তু কোনো বই থেকে কোনো সূত্র আমি খুঁজে বার করতে পারলাম না। এখন কি আমি কি করি? স্যার
অনুরাগ, জানো অনুরাগ, আইনের বই ঘাটতে ঘাটতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি জানি না। হঠাৎ হঠাৎ আমার ঘুম ভেঙে গেল অঙ্কনের কান্না শুনে। সে যেন করুণ কণ্ঠে আমাকে বলছে, পরশুর কাকা, পরশুর কাকা, আপনি তো মস্ত বড় ব্যারিস্টার, আইনের সব রাস্তা আপনার জানা আছে, তবু আপনি আমাকে মুক্ত করতে পারলেন না। আপনি আপনি আমাকে বাঁচান পরশুর কাকা, আমি বাঁচতে চাই, আমাকে আপনি বাঁচান পরশুর কাকা। কি করুন সেই কান্না। আপনি পাগল হয়ে যাবেন। পাগল হলেই বোধহয় ভালো হতো অনুরাগ। একজন আইনজীবী হিসেবে অক্ষমতার লজ্জা। আমি যে বৌঠানের সামনে যেতে পারি না। কিন্তু আমি গেছিলাম স্যার। গিয়েছিলে? তুমি সে খুনিটা বাড়িতে গিয়েছিলে? রূপা। অনুরাগ, ওর কথা বাদ দাও। এখন বৌঠান কেমন আছে তুমি আমাকে বলো। ভালো নেই স্যার, আন্টি ভীষণ অসুস্থ। অনুরাগ, ওই সংবাদ শোনার পর তিনি শুধু একটা কথাই বলে চলেছেন, পুরোহিতকে গিয়ে বলো আজ থেকে কালী পূজা বন্ধ, ওই পাশানিকে যেন উপোস করিয়ে রাখে। আপনি কি বলছেন মাসিমা? কেন বলবো না, কেন বলবো না? ওই পাশানিকে আমি দুবেলা নিজের হাতে পুজো করে আসছি। আমি ওকে বলেছি আমার বুকে রাখতে আমি তোমাকে অঞ্জলি দেব, তুমি আমার খোকাকে ফিরিয়ে দাও, তুমি আমার খোকাকে ফিরিয়ে দাও। জেঠিমা। কে খোকা? খোকা? খোকা না জেঠিমা, আমি অনুরাগ। অনু, তুই না বলেছিলি আমার খোকাকে নির্দোষ প্রমাণ করে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবি? তাহলে তুই একা কেন বাবা? আমার খোকা কই? অনু, আমার খোকা কই? আপনি শান্ত হন জেঠিমা। আমি ফিরিয়ে দে, ফিরিয়ে দে অনু, আমার খোকাকে ফিরিয়ে দে অনু। অনু রে, আমার খোকাকে ফিরিয়ে দে না। জেঠিমা! অনুরাগ! জানেন স্যার, ওই ঘটনার পর থেকে একটা বাস্তব বোধ যেন আমাকে তাড়া করে বেড়ায়। অনুরাগ, কারণ বাস্তবের কঠিন মাটিতে দাঁড়িয়ে একজন আইন রক্ষক হিসেবে অঙ্কনকে অ্যারেস্ট করা নির্মম কাজটা যে আমাকেই করতে হয়েছিল। হবেই তো, ওটাই জালিয়াতি লিখন, আর ওই লেখা অনুসারেই তো অঙ্কনে ফাঁসি হবে। তোমরা কেউ আটকাতে পারবে না। তবে কি ব্যারিস্টার পরাশর ব্যানার্জি তার জীবনের শেষ প্রান্তে এসে আজ হেরে যাবে? হ্যাঁ পরাশর বাবু, আপনি 100% হারবেন। কারণ ধর্মের কোল বাতাসে নড়ে, বাতাসে নড়ে। অনুরাগ, ওকে বাধা দিও না। ওর মনের ব্যথাটা তুমি বোঝার চেষ্টা করো, কারণ ওর হৃদয়ে জন্ম নিয়েছে ভুল ধারণার আগ্নেয়গিরি, আর সেই আগ্নেয়গিরি থেকে পথে হিংসার লাভ হাত ছিটকে পড়বেই। কিন্তু ওই লাভাই আমাদের শান্ত জনপদকে নিশ্চিহ্ন করে দিচ্ছে স্যার। এখন এই কিন্তু কেন ভাববার সময় নেই অনুরাগ। আমরা উত্তাল সমুদ্রে নৌকাকে ভাসিয়েছি, চেতনার পাল তুলে বুদ্ধির দাঁড়বে ওই সাফল্যের তীরে আমাদের পৌঁছাতে হবে। কি করে পৌঁছবেন স্যার? পশ্চিম আকাশে দূর বাবনা কালো মেঘ। না অনুরাগ, না, ওই ঘন কালো মেঘ থাকবে না। আমার ব্যারিস্টারের ব্যারোমিটারে আমি একটা নতুন ঝড়ের সংকেত পাচ্ছি। সেই ঝড় ওই কালো মেঘকে উড়িয়ে দেবে। সেই ঝড়টা কি স্যার? আজকের আসামে অঙ্কন চৌধুরীর অন্তিম ইচ্ছা প্রকাশের খবর তুমি নিশ্চয়ই জানো অনুরাগ। ফাঁসির কয়েকদিন আগে আসামের কাছে জানতে চাওয়া হয় তার জীবনের শেষ ইচ্ছাটা কি। হ্যাঁ স্যার শুনেছি, কিন্তু সরকার তা পূরণ করেন। সীমার মধ্যে থাকলে পূরণ করতে বাধ্য, কারণ ভারতীয় দণ্ডবিধিতে এই নির্দেশই দেওয়া আছে। জানো অনুরাগ, ওই ফাঁক দিয়ে ঢুকে আমি একবার শেষ চেষ্টা করে দেখব। আমি অঙ্কনকে শিখিয়ে দেবো তার জীবনের শেষ ইচ্ছাটা কি। তারপর সাধারণ মানুষ জানতে পারবে ফাঁসির আসামে অঙ্কন চৌধুরীর অন্তিম ইচ্ছা প্রকাশের খবর। খবর খবর আনন্দবাজার বর্তমান প্রতিদিন আজকের হেভিওয়েট খবর হলো ফাঁসির আসামি অঙ্কন চৌধুরীর ইচ্ছা পূরণ। আসামির শেষ ইচ্ছা বিয়ে করে নিজের সন্তানের মুখের হাসি দেখা, তাই ইচ্ছা পূরণের জন্য যে কোনো পাত্রী চাই, পাত্রী চাই, পাত্রী চাই। খবর আনন্দবাজার বর্তমান প্রতিদিন।
ঈশ্বর, আমাকে নিয়ে তুমি কি খেলা খেলছো ঈশ্বর? আমি তো কারোর কোনো ক্ষতি চাইনি, তবে ও কেন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে? আমাকে বাঁচানোর জন্য পরাশর কাকা অনুরাগ আপ্রাণ চেষ্টা করছে। ওদের কথা মতো আমাকে বলতে হচ্ছে বিয়ে করে আমার শেষ ইচ্ছা আমার নিজের সন্তানের মুখের হাসি দেখা। কিন্তু কি করে, কোন মুখে আমি বাড়ি যাব? ওরা সবাই আমাকে অবিশ্বাস করবে, সবাই আমাকে কটূক্তি করে বলবে। তোমার কোনো কথাই আমরা বিশ্বাস করি না। তুমি একটা খুনি, তোমার একমাত্র শাস্তি তোমার ফাঁসি। আমি তোকে নিজের চোখে খুন করতে দেখেছি। তুই একটা খুনি, খুনি, খুনি। আমি খুনি নই, কিন্তু ওরা কেউ আমার কথা বিশ্বাস করবে না। না, আমি বাড়ি ফিরে যেতে পারবো না। কিন্তু আমার মা, আমি বাড়িতে না থাকা আমার মা হয়তো অসুস্থ হয়ে পড়েছে। মা হয়তো বলছে সবাই তোকে অবিশ্বাস করলো, আমি তোকে বিশ্বাস করি। আমি বলছি তুই খুনি নয়, তুই সম্পূর্ণ নির্দোষ। মা গো, আয় খোকা, আমার বুকে ফিরে আয় বাবা, আমার বুকে ফিরে আয় খোকা, আমার বুকে ফিরে মা। যাবো, আমি বাড়ি ফিরে যাবো, কিন্তু এখান থেকে কি করে মুক্তি পাবো? হয়তো এক্ষুনি পরাশর কাকা অসহায় পরাশর কাকা এসে বলবে, আমি সূর্য ওঠা সকাল দেখতে চেয়েছিলাম, তুমি আমাকে সূর্য ডোবা রাত এনে দিলে। শান্ত হও পরাশর কাকা, শান্ত হও। কি করে শান্ত হব? জীবনে যে কোনোদিন কোনো কেস হারেনি, আজ সে হেরে যাবে? না, তোমাকে আমার কথা শুনতে হবে। তোমার শেষ ইচ্ছা পূরণের জন্য তোমাকে বিয়ে করতেই হবে, আর এটাই তোমার মুক্তির পথ। কিন্তু কি করে আমি মুক্তি পাবো? আমি তো ভগবান নই, আমি তো সামান্য একজন মানুষ। অঙ্কন, তুমি সামান্য মানুষ হলো, তোমার মায়ের চোখে তুমি অসামান্য। তোমার সংসারের কাছে তুমি শৌর্য বীর্যের বটবৃক্ষ। বটগাছ যদি পথিককে ছায়া না দেয়, তাহলে তো তার জন্মানোই বৃথা। মিথ্যে। সংসারের একমাত্র ছেলে হলো আমার একটা মান সম্মান আছে, জীবনে নিজস্ব বোধ আছে, আত্মনিয়ন্ত্রণের অধিকারও আছে। অঙ্কন, তুমি কি ভুলে গেছো তোমার সংসারের প্রতি তুমি দায়বদ্ধ? তোমার মায়ের কথা ভেবে পরাশর ব্যানার্জির কথা মতো তোমাকে বিয়ে করতে হবে। পতির জমির কথা না ভেবে উর্বর জমি আবাদ করো, এছাড়া তোমার কোনো পথ নেই। পথ নেই। আমাকে হয়তো শেষ পর্যন্ত পরাশর কাকার কথাই শুনতে হবে। আমার মুক্তির জন্য আমাকে বিয়ে করতে হবে, আর এটাই আমার ভবিতব্য। মা গো, হে অন্তর্যামিনী মা, তুমি তো জানো আমি কোনো অপরাধ করিনি, তাহলে কেন সুন্দর পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার নেই? মা বলো, বলো। তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ, নাই প্রতিকার। মিথ্যার জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। কোথায় অযোধ্যা, কোথা শ্রীরাম, কোথায় হারালো গুণধাম? একই হলো পশু আজ মানুষেরই না। সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার। তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ, নাই প্রতিকার। মিথ্যার জয় আর সত্যের নাই তাই অধিকার। অঙ্কন, এ কি অনুরাগ,
কি অঙ্কন, তোর চোখে জল? সবই আমার ভাগ্য অনুরাগ, সবই আমার ভাগ্য। সেই দুর্ভাগ্যের জন্যই তো আজ আমি খুনি। আমি যখন মহামান্য আদালতের সামনে চিৎকার করে বলছিলাম ইওর অনার, আমি খুনি নই, আমি খুনি নই, আমি সম্পূর্ণ নির্দোষ, তখন কি মহামান্য আদালত আমার কথা বিশ্বাস করেছিল? না, করেনি। তখন সবাই এমনকি মহামান্য আদালত আমাকে ঘৃণার ফুৎকার দিয়ে বলেছিল, অঙ্কন চৌধুরী, ইউ আর নটোরিয়াস ক্রিমিনাল, তুমি একটা খুনি। অঙ্কন, অনুরাগ, আমি অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে ফাঁসির দড়িতে ঝুলতে পারবো যে আমার মার পরশর কাকার মতো তুই আমাকে বুঝেছিস। কেন বুঝবো না অঙ্কন? তোর জেল জীবনের প্রতিটি মুহূর্ত আমি নজর রেখেছি, আমি নিজের চোখে দেখছি তুই পরম যেখানে ফুলের বাগান তৈরি করছিস, কোনো গাছে ফুল ফুটতে দেখলে তুই আনন্দে গান গাচ্ছিস, সেই তুই একজন নটোরিয়াস ক্রিমিনাল। এই কথা আমার মন মানতে চায় না। মানতে তো হবেই অনুরাগ, মানতে তো হবেই, নিয়তিকে না বদ্ধতে। অঙ্কন, তোর জীবনের সর্বশেষ ইচ্ছা পূরণ করা ছিল আমাদের বাধ্যবাধকতার মধ্যে। ওই ব্যাপারটা নিয়ে সরকার বিজ্ঞাপন দিয়েছিল, কিন্তু সরকার সেই পাত্রী চাই বিজ্ঞাপনে কেউ সাড়া দেয়নি। তাই আমার ধারণা আর পাত্রী পাওয়া যাবে না, তাই তোর ফাঁসি অবধার্ত। আরে কি হচ্ছে? পজিশন নাও, পজিশনের মধ্যে একটা উগ্রপন্থী ঢুকে পড়েছে। আরে পজিশন, ওকে স্যার। আমি আমার গত জল করা পয়সা শাড়ি ব্লাউজ আর ফুলের মালা কিনে এখানে বিয়ে করতে এলাম, আর তোরা শালা আমাকে ঢুকতে দিবি না? ওই শালারা, এই জেলখানা কি তোদের বাপের নাকি রে? এই জেলখানা আমার বরে, বেশি অফিস আসবি তো না, বন্দুক মেরে একদম ঠ্যাঁড়া করে দেবো। তোরা শালা আমাকে চিনিস না, আমি খুব খতরনাক। সরি, খুব খতরনাক মেয়ে, শালা কাঁচা খিস্তি দিয়ে দে না, তোদের ভোজনের ভাত তুলে দেবো। তুমি রমণী জেলের মধ্যে ঢুকে পড়েছো। গেল যা, এখানে আসার জন্য নেমন্তন্ন করে চিঠি পাঠিয়েছো, আর এখন বলছি কিনা এখানে এসেছি কেন? তুমি শালা একটা পাকা মদ না বাবু, এই মেয়েটা জেলের মেন গেট দিয়ে ভেতরে ঢুকলো কি করে? আপনারা ঘুমোচ্ছিলেন? আরে শোনো, ব্যাপারটা আমি খুলে বলছি। একটু আগে সোনাগাছি থেকে ট্যাক্সি করে যেই আমি জেলখানার সামনে ক্যাচ করে দাঁড়ালাম, হঠাৎ করে দরজা খুলে গট করে ওদের সামনে এসে বললাম, কই গো পুলিশ বাবু, আমার সেই মিনছেটা কোথায় গো? আমি তার সঙ্গে দেখা করতে চাই। ওরা বলে দেখা হবে না, আর আমিও শালা না ছোড় বান্ধব, আমি যাচ্ছি ঢুকতে, ওরা দিচ্ছে আটকে, আমি যাচ্ছি ঢুকতে। আমি ঢুকি তো ওরা আটকায়, ওরা আটকায় তো আমি ঢুকি। তখন কিছু তো হলো না, তখন আমার খেলাটা আমি শুরু করলাম। তার মানে? আরে মানে কি গো, প্রথমে না আমি এমনি করে চোখ মারলাম, তারপর ওদের গায়ে পড়লাম, আর সব শেষে যেই আমার কাপড়টা তুলেছে, তোমার রথ থামাও, আমার গলায় রূপের মালা, হাতে ডান্ডা, আমি হাবিলদার বাঠু পন্ডা, তুমি সালাম মেরে দাও, একেবারে হিরো। ব্যাস, এরপর ওরা কাপ, আর আমি এখানে ছুটে এলাম সারতে বাজি মাত। কি পুলিশ বাবু, কাজটা ঠিক করিনি? থামুন, আপনি এখানে কেন এসেছেন? আপনার পরিচয় কি চান এখানে? আমি কোনে গো কোনে, আমি সোনাগাছির মাখন, আমার নাম কাকন, আমি এখানে এসেছি বিয়ে করতে। জয় গুরু নন্দ, বউ হিসাবে তোমাকে আমার হ্যাপি পছন্দ, তুই হে মেরা লাল দুপাট্টা মলমল কা। এই শালা জং ধরা চারানা ধড়কছে বেগুন, ওই শালা আমি তোকে বিয়ে করতে আসিনি রে, আমি বিয়ে করতে এসেছি অঙ্কন চৌধুরীকে। কোথায় আমার সেই কুনিয়া স্বামী বড়টা কোথায় গেল? কোথায় গেল? সত্যি করে বলো তোমার আসল মতলব কি, নাহলে তোমাকে গুলি করে মারবো। ওরে মিনসে, আমি এলাম তোমাদের উপকার করতে, আর তুমি বলছো কিনা আমাকে গুলি খাওয়াবে। এই আমার এই ডক্কা যৌবন দেখে তুমি আমার সঙ্গে দিয়া লাগাচ্ছ? আপনাকে মিথ্যে কথা বলছে। মাইরে বলছি, মা কালী দিবি, মা শীতলাপড়া দিবি। আচ্ছা কদিন আগে তোমরা খবরের কাগজে বিজ্ঞাপন দাওনি, আর সেই বিজ্ঞাপনে লেখনি যে আসামি অঙ্কন চৌধুরী বিয়ে করতে চায়, তার সন্তানের মুখে ফকলা হাসি দেখতে চায়, আর তার জন্য যে কোনো পাত্রী হলেই চলবে। আরে হ্যাঁ, ওই কথাই লিখে আমরা কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম। হ্যাঁ, আর সেই বিজ্ঞাপন দেখে এই সোনাগাছির ঢেমনিগুলোর কি হাসি।
কিন্তু আমি ভেবে দেখলাম ওই খুনি আসামিটাকে বিয়ে করলে আর আমাকে সোনাগাছিতে দাঁড়াতে হবে না। তাই তো তানিয়া ছুরির কাছ থেকে এই কাগজটা নিয়ে আমি এখানে চলে এলাম। বিশ্বাস না হয় দেখো তো কাগজটা দেখো। তাহলে তোমার কাছে বন্দুক কেন? আবে শালা, আমি কি উগ্রপন্থী যে আমার কাছে বন্দুক থাকবে? তাহলে আমি তো সোনাগাছির মাল, তাই আমার কাছে আছে দেশি খাঁটি মাল, যাকে বলে চুল্লু। জেলের মধ্যে চললো লালু বুল্লু গুল্লুর দল খাবে নাকি? তাহলে শালা তুই আমাকে খুব ছুটিয়েছিস, এইবার শালা নিজে মালটা খেতে স্টার্ট মেটার। শালা তোকে মাল দেবো না শালা। কি বলে যাবো? পাত্রী হিসেবে চলবে তো আমাকে? আইসি সত্যি তুই পাত্রী। কথাটা এত করে ঢ্যামনার মাথায় ঢুকলো। স্যার বাবু বাবু, ইয়েস স্যার, আপনি এখন এখান থেকে যান। কি হলো ওকে স্যার? এই যে শুনুন, এই যে আপনাকে বলছি শুনুন, শুনুন এদিকে। খবরদার খবরদার, অনুরাগের সম্পর্কে আর একটাও বাজে কথা বললে আপনার জিপটা মিটে এনেছেন। ওই কেবে কোন শালাবে কোন হারামির বাচ্চা রে? ওই শালা শুয়োরের বাচ্চা। এই শালা তোর হাত আমি মুতে দেব। কাকুন ভদ্রভাবে কথা বলো। এই কেন ভদ্রভাবে কথা বলবো? আরে ওই কথা বাইরে কেউ বলেনি, ওই কথা বলেছে অঙ্কন, যাকে তুমি বিয়ে করতে এসেছো। বাবরি বাবরি, এই শালাটাকে তো দেখতে কি সুন্দর রে, ঠিক যেন আমির খানের মতো। শালা এখানে মনে হচ্ছে না শাড়ি চড়ে গামছা পরে আছি। परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के परदेसी मेरी आना लौट के आना, मुझे याद रखना कहीं भूल न जाना, परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के ছাড়ুন। দুজন অজানা অচেনা পুরুষের সামনে ওরকম অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচ গান করতে আপনার লজ্জা করছে না? লজ্জা? তুমি আর একটা বোকা, একেবারেই না। কি বললেন? দেখো বাবু, কোনো ধানায় বানা করো না। আমি তোমাদের সব সত্যি রাজি হয়ে এখানে বিয়ে করতে এসেছি। ঝটপট বিয়েটা সেরে নাও দেখি। আমার কথা একটা জবাব দেবে? বলো। তুমি তো জানো কয়েকদিন পরে অঙ্কনে ফাঁসি হবে, তা সত্ত্বেও তুমি ওকে বিয়ে করবে? আচ্ছা, ফাঁসির পরে ওর জন্য তোমার কষ্ট হবে না? হ্যাঁ গেল যা, এই শালা খুনি আসামিটার জন্য আমার কষ্ট হবে কেন? আমি তোর প্রেম প্রীতের বউ হবো নাকি? আমি তো হবো কাগজে কলমে, ওর সঙ্গে আমার রেজিস্ট্রি করে বিয়ে হবে। 1 বছর পর ওকে আমি একটা বাচ্চা দেব, তারপর সে বাচ্চা আমাকে হাসি থেকে ফাঁসিতে ঝুলে পড়বে, ওর ক্যালকাতা আর আমার পয়সা হয়ে যাবে। তারপর বিধবা হই সাদা থান পরে ওর বাড়িতে আমি রাজত্ব করব, ওর ঘর বাড়ি বিষয় সম্পত্তি আমি সব দখল করব। আরে বাবা, সেই ধান্দাতে খুনির গলায় মালা দিতে এসেছি নাকি? অনুরাগ, আমার সর্বশেষ ইচ্ছাটা আমি উদ্ধার করে নিলাম। তুই পড়াশোনাকে খবর দে, এ বিয়ে আমি কিছুতেই করবো না। এই কথাটা তুমি দ্বিতীয়বার কোনোদিন উচ্চারণ করবে না। আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না? এই কথাটা সরকারের কানে গেলে আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ হোক হোক আমার ফাঁসি। কিন্তু নোংরা মেয়েটাকে আমার পক্ষে বিয়ে করা কিছুতেই সম্ভব নয়।
বিয়ে করবে না মানে শালা মামার বাড়ি আবদার পেছো না হ্যাঁ শালা আমি আমার ধান্দা পানি বন্ধ করে দিয়ে তোমার উপকার করতে এলাম আর তুমি শালা আমাকে বিয়ে করবে এই শালা আমার ভবিষ্যৎ যদি অন্ধকার হয়ে যায় না তাহলে শালা কিস্তি মাফ করে দেবো। শুনুন পরশুর কাকা, অঙ্কন কাল বৈশাখীর ঝড়ে সব কিছু লন্ড ভন্ড করে দিলেও তপ্ত পৃথিবীর বুকে শীতল বাতাস হতো বয়ে আনে। কিন্তু কাকা কিসের কিন্তু? দূর থেকে দাঁড়িয়ে এতক্ষণ ওই মেয়েটার আমি সমস্ত কাণ্ড কারখানা লক্ষ্য করেছি। আমি মানছি কোন সুস্থ স্বাভাবিক ছেলের পক্ষে ওই মেয়েটাকে বিয়ে করা সম্ভব নয়, কিন্তু তোমার নিজের কথা ভেবে, তোমার মায়ের কথা ভেবে ওই কাকনকে তোমাকে মেনে নিতেই হবে। পরশুর কাকা, পরাশর বাবু আমি কি তাহলে? তুমি আজই সরকারের কাছে রিপোর্ট পাঠাও, অঙ্কনের বিয়ের পাত্রী পাওয়া গেছে, আগামী কালই যেন ওদের বিয়ের ব্যবস্থা করা হয়। পরশুর কাকা, তুমি যতই লাফালাফি করো গুরু, বিয়ে কিন্তু আমাকেই করতে হবে। আর তার জন্য আমি বিয়ে শাড়ি পরেছি, কপালে টিপ পরেছি, আর গলায় পরেছি ফুলের মালা, আর সেই সঙ্গে শোনো গো দুঃখিন প্রেম করেছি আমি, শোনো গো দুঃখিন হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা ডুব দিয়েছি আমি, শোনো গো দুঃখিন হাওয়া প্রেম করেছি আমি। মনেতে লুকানো ছিল দুটি আশা, জাগিলাম মধুলা গানেতে বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল দুটি আশা, জাগিলাম মধুলা গানেতে বাড়ালো পিয়াসা। উতলা করেছে মোরে আমারে ভালোবাসা, অনুরাগ প্রেম শরীরে ডুব দিয়েছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া করেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। কাকন বউ আসছে, বউ আসছে, এই পদ্ম, এই মালতী, জেঠিমাকে খবর দে, চৌধুরী বাড়ি ছেলে বাড়ি ফিরছে, নতুন বউ। অনুরাগ, একই রূপা তুমি এখানে? তার আগে আমার কথা জবাব দাও, তুমি আমাকে অপমান করলে কেন? আরে বাবা আমি তোমাকে কখনো অপমান করলাম? তুমি শুধু অপমান করনি, আমাদের ভালোবাসার সম্পর্কটাকে তুমি নষ্ট করে দিতে চাইছো, আর সেই কারণে তুমি আমাকে অ্যাভয়েড করছো। কি সব আবল তাবল বলছো? আমি তোমাকে অ্যাভয়েড করবো কেন? রূপা আমি তোমাকে ভালোবাসি, যার হাতে আমার হৃৎপিণ্ড তুলে দিয়েছি তাকে দূরে সরিয়ে রাখা যায়? যদি বলি তোমার মন আর মুখ এক সূত্রে গাঁথা নয়, কি বললে? ঠিক বলছি, তা না হলে উত্তর দাও, তুমি আমার সঙ্গে মার্কেটিং করতে গেলে না কেন? আমি তো বলেছি আমার একটা জরুরি কাজ ছিল। সেই কাজটাকে চৌধুরী বাড়ির দফাদারি করা? চিৎকার করছো কেন? আমি কি তোমাকে নিষেধ করিনি? তবু কেন তুমি চৌধুরী বাড়িতে এসেছো? ও সেই জন্যই তুমি আমাকে ফলো করে এখানে এসেছো? সত্যি রূপা তুমি একটা বাচ্চা মেয়ে। রূপা আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি বুঝতে পেরেছি এই চৌধুরী বাড়িটা পাঁচের হয়ে দাঁড়িয়েছে। রূপা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, তার জন্য দায়ী সে অঙ্কন চৌধুরী। তাকে যেমন আমি কোনোদিন ক্ষমা করবো না, তেমনি তুমি যদি তার সঙ্গে সম্পর্ক রাখো তাহলে আমিও তোমাকে ছাড়তে বাধ্য হব। আরে রূপা কি উল্টো পাল্টা বকছিস? অনুরাগ বাবু কত কসরত করে এবার একটা জোড়া এনেছে, তুই কিনা তার জীবন থেকে ছেড়ে দিতে যাচ্ছিস? তোর সিদ্ধান্তটা পুরোপুরি রং। ঢং ঢং দেখিয়ে কথা বলিস না মেঘা, তুই কি নিজের জীবন দিয়ে বুঝতে পারিস রে অঙ্কন কত বড় ক্রিমিনাল? তাই আমি চাই না অনুরাগ সে ক্রিমিনালটার সঙ্গে।
স্টপ স্টপ ইট। অনুরাগ আমি তোমাকে ভালোবাসি ঠিক, তাই বলে আমার ব্যক্তি স্বাধীনতা তোমার কাছে বন্ধ রাখিনি। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার ব্যক্তি স্বাধীনতাকে তুমি তোমার কাঁধে জড়াতে চাইবে না। ঠিক আছে, তাহলে আমাকেও অন্য কথা ভাবতে হবে, অন্য কথা। অনুরাগ বাবুর উপর ভীষণ রেগে গেছে। না না, ওসব কথা ভাবলে চলবে না, আমাকে এক্ষুনি নতুন বউ আছে, তার কাছে প্রমাণ করতে হবে তার তো আমি কোনো অংশে কম নই। আর তোমাকে সিমেন্ট কাকা অসম্মান করেছে, কাল হয়তো অঙ্কনে বউ এসে না 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 তাকে আমি সব বলবো। সে যদি বিয়ে না করে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। তাহলে আমি ভেবে নেব তোর কপালে সুখ সহ্য হচ্ছে না মেঘা, তাই এই 7 মহলার অট্টালিকা ছেড়ে তুই ফুটপাথে গিয়ে বাস করতে চাইছিস। ফুটপাতে বাস করানো সুখে এবং আনন্দের দাদা। মেঘা, আমি বাবাই পাখির মতো নিজের পর্ণ কুটিরে থাকতে চাই, ওই চোরাই পাখির মতো অন্যের লাঠি ঝাঁটাকে বাঁচতে চাই না। বৌমা চৌধুরী বাড়িতে বাস করে সেইটা তোমার কল্পনাতেই মানায়, বাস্তবে নয়। কারণ কুড়ে ঘরে থাকা যে কি কষ্ট সেটা আমি খুব ভালো করেই জানি। বৌমা হাতের লোককে পায়ে ঠেলার চেষ্টা করো না। মনে রাখবে এই চৌধুরী বাড়িতে ঢোকার জন্য আমি 25 বছর ধরে লড়াই করছি। এর বেশি কিছু জানতে চেয়েও না, সময়ে সব বুঝে যাবে। স্বার্থপর স্বার্থপর স্বার্থপর, এরা সবাই স্বার্থপর। আমি বুঝতে পেরেছি, এরা মা ছেলে মেলে আমার জীবনটাকে তছনছ করে দেবে, তছনছ। মেঘা, এই সামান্য ব্যাপারটা নিয়ে তুই ব্যাপারটা তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে গুরুত্ব আছে। আজ আমাকে অঙ্কন অসম্মান করেছে, কাল হয়তো অঙ্কনে বউ আছে। না দাদা না। এই মেঘা, তুই তোর অপমানের প্রতিশোধ নিতে চাস না? প্রতিশোধ? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। আমি আর এবারে ছেড়ে যাওয়ার কথা ভাবো না। আমার প্রতিহিংসার তুফানের কথা দিয়ে ওই অঙ্কন চৌধুরী সুখের সংসার আমি থেকে তছনছ করে দেবো, তছনছ। আরে এ মেঘা, আরে মোলার বাবু তুমি কখন এসছো? অনেকক্ষণ। আরে সে কি মেঘা, তুমি আমাকে খবরটা দাওনি কেন? আরে ভাইয়া, তুমি এত অস্থির হচ্ছ কেন? আজ অঙ্কন বউ নিয়ে বাড়ি আসছে, তুমি ব্যস্ত আছো জেনেই আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। এখন আমি চলি ব্রাদার, সি ইউ, বাই। মেঘা, আরে মেঘা, আরে চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? হে, কি ভাবছো? কই কিছু না। মেঘা, তুমি না বলে আমি বুঝতে পারি আসলে চৌধুরী বাড়ির বউ হতে না পারার জন্য মনে মনে তুমি কষ্ট পাও। আরে পাবেই তো। আমি তোমাকে শোনা দেওয়ার তো দূরের কথা, মাথা কোদার জন্য নিজস্ব আশ্রয়টুকু দিতে পারি না। কে বলেছে তুমি আমাকে আশ্রয় দিতে পারোনি? আমার গয়না তো তুমি, আমার নিজস্ব আশ্রয় তো তোমার বুকের মাঝখানে। তার মানে অঙ্কন বউ নিয়ে চলে এসছে। চলো চলো চলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাওয়ার আগে সবাইকে একটু নিমন্ত্রণ করে আসে। এই যে আপনারা সবাই আমার সঙ্গে আসুন আর দেখে যান এক অদ্ভুত বিয়ে, অসাধারণ বউ। আমার সারা গা গতটি ব্যথা হয়ে গেল রে বাবু রে। আর এতদিনে বিয়ে করেছেন আমার সোনা গাছি ভা। এই শালা তো মস্ত বড় বাড়ি, ইয়া বড় দরজা জানালা, দরজার সামনে দুটো সিংহী বসে আছে। এই শালা এটা আমার শ্বশুর বাড়িতে নাকি রে? আরে আরে শালা কথাটা শুনে না আমার মনে কুচকুচ 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 হতা হে। আমি কোথায় ছিলাম? সোনাগাছির মা, আর বরাচর হয়ে গেলাম এই চৌধুরী বাড়ির বউ। শালা আনন্দে না নাচতে আমার ইচ্ছে করছে। মেরা প্রিয়া ঘরে বন্ধ করুন, বন্ধ করুন আপনি অশ্লীল নাচ গান। এটা আপনার শোনা গেছি নয়। আপনার মান সম্মান না থাকলেও আমাদের একটা মান সম্মান আছে, বাড়ির একটা মর্যাদা আছে। তাই আপনাকে আমি প্রথম এবং শেষবারের মতো সাবধান করে দিলাম, এই বাড়ি যদি থাকতে চান তাহলে তাহলে ভদ্রভাবেই থাকবেন। হ্যাঁ গো খুনি আসামি, এটা কি সত্যি সত্যি তোমার বাড়ি তো নাকি অন্য লোকের বাড়ি বলে চালিয়ে দিচ্ছ গুরু? অঙ্কন চৌধুরী কোনোদিন মিথ্যে কথা বলে না। থামো থামো থামো,
তোমরা পুরুষ যাত্রা শালা তুপ্পার উস্তম, তোমাদের মুখে থাকে মধু আর বুকে থাকে বিষ। এই ডপকা মেয়েদেরকে পটাবার জন্য তোমরা শালা ঢপের চপ সেজে থাকো। হ্যাঁ চপ, হ্যাঁ, কিন্তু আমাকে শালা পারবে না। আমি শালা কড়া পাকের সন্দেশ আছি। আপনি দয়া করে চুপ করবেন। ঠিক আছে ঠিক আছে, একটা সিগারেট দাও তো। এখানে সিগারেট হবে না। আচ্ছা ঠিক আছে, কলকাতা পুলিশ না দাও, একটা বেঙ্গল পুলিশ দাও। বেঙ্গল পুলিশ মানে? আরে বিড়ি 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 বিড়ি, এটা আমাদের সোনাগাছির ভাষা। ওইসব কথা কেন উচ্চারণ করবেন না। তুমি সারা লোকটা খুবই টাটা। সেই জেলখানা থেকে তুমি আমার সঙ্গে টিকিট 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 করতে এক প্যাক মাল খেতে চাইলাম, তাও দিলে না। বিড়ি সিগারেট কিছু ছুঁতে দেবে না। তাহলে সালা আমি কিনে থাকবো? সালা মানের জন্য আমার প্রাণটা কিরকম যেন আই ধাই আই ধাই আই ধাই করছে। আর তুমি কি আমাকে নীতি কথা শোনাচ্ছ? এই যে আমি তোমার 7 পাকের মাগ না, তুমি আমার 14 পুরুষের ভাতা। বেরিয়ে যান এক্ষুনি, বাড়ি 30 সীমানা ছেড়ে, নইলে আপনাকে মিথ্যা আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। অঙ্কন, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার হয়নি পরাশর কাকা, মাথা খারাপ হচ্ছে আপনাদের। অঙ্কন, নইলে ওরকম একটা নোংরা মেয়ের সঙ্গে আমার জীবনটাকে জড়িয়ে দিয়ে আমার মনটাকে আপনারা ক্ষত বিক্ষত করতে পারতেন না। অঙ্কন, আমি বাঁচতে চাই না পরাশর কাকা, বাঁচতে চাই না। আমার জীবনের থেকে ওই চৌধুরী বাড়ির সম্মানের দাম অনেক বেশি। অঙ্কন, আপনি ওকে নিয়ে যান, আমি জেলেই ফিরে যাচ্ছি। পাগলামো করো না অঙ্কন, আমার কথাটা শোনো। আর কি শোনাবেন পরাশর কাকা? আর কি শোনাবেন? আপনার আর মনোরেগের কথা শুনে আমি রাজি হয়েছিলাম। এখন দেখছি আমি ভুল করেছি, ভুল। এরপর এই মেয়েটার আসল পরিচয় যখন আমার মা জানতে পারবে, যখন ওর মুখের ভাষা পাড়ার প্রতিবেশীরা জানতে পারবে, তখন এই চৌধুরী বাড়ির সম্মান তো যাবেই। আমার মা হয়তো আত্মহত্যা করবে। কেন আত্মহত্যা করবেন? আমি না হয় বৌঠানকে সমস্ত কথা বুঝিয়ে বলবো, আর কাকরকে না হয় আমি শিখিয়ে পড়িয়ে তৈরি করে নেব। পারবেন না, পারবেন না পরাশর কাকা, পারবেন না। কারণ পিতলকে যেমন সোনা তৈরি করা যায় না, তেমন হাজার সাবান ঘষলেও কয়লাকে কখনো সাদা করা যায় না। ঠিক কথা বলেছো মাইরি। তোমার মতো খুনি আসামিকে যেমন সাধু সন্ন্যাসী করা যায় না, তেমনি আমার মতো সাত ঘাটে জল খাওয়া মালকে সতী লক্ষ্মী সাজানো যায় না। এই যে আমি যদি চলে যাই না, তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু ক্ষতি হওয়ার বাকি কি আছে? গতিহারা নদীর মতো জীবনে বালির বাঁধের আর কোনো প্রয়োজন নেই। পরাশর কাকা, পরাশর কাকা, ওকে আপনি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি শান্ত হও, আমি ব্যাপারটা দেখছি। এই বেটা, চল বলছি, চল। না আমি যাব না। যাবি না? কেন যাব? ওই লোকটা আমাকে আইন সাক্ষী করে বিয়ে করেছে, আমি ওর বউ। না, তুই কারো বউ হওয়ার যোগ্য নয়। তোকে সেই নোংরা আস্থা করে মানায়, এই পুজোর ঘরে মানায়। দেখো বাবু, আমি তোমাকে সম্মান করি। ওর কথা শুনে তুমি যদি আমাকে লাল চোখ দেখাও না, তাহলে সারা কিস্তি মার কিস্তি মাফ করে দেব। কি বলে? অবাক হওয়ার কি আছে পরাশর কাকা? অবাক হওয়ার কি আছে? ওইসব জায়গার মেয়েদের মুখের মাতৃভাষাই তো ওটাই। ভালো কিছু আশা করেন কি করে? তখন আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। এই মেয়েটা, আজ 3 দিন ধরে তোকে এত কিছু শেখালাম, অন্ধকার থেকে আলোয় ফেরাতে চাইলাম, আর তুই সেই টিভিরেই থেকে গেলি। ও মা, তুমি আমার যে খুনি আসামির বড়টার মধ্যে তুমি আমাকে খুন করবে? শাট আপ! ঠিক আছে ঠিক আছে, তোমরা যা বলবে আমি তাই করব। এই কথা দিচ্ছিস? এ মাইরি বলছে মা কালী দেবী, মা শীতলা দেবী, মা মন সাবড়ি দেবী, মা কাকন, কাকন, এইভাবে কেউ কোনোদিন বসে নাই। ওটা বলছে, ওঠো ওঠো ওঠো। তুমি তো সারা লোকটা খুবই শয়তান। যেই আমি নরম হয়েছি অমনি তুমি আমাকে গরম দেখাতে শুরু করেছো। দেখছো না, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা দুটো কিরকম যন্ত্রণা করছে। এই বাড়িটা তোমার বাড়ির লোকদেরকে তাড়াতাড়ি ডেকে আমাকে বরণ করার ব্যবস্থা করো না। আরে আমার কি সম্মান নেই নাকি? ও, তোমরা ডাকবে না তো? তাহলে আমিই ডাকছি। এই যে শুনতে পাচ্ছে? কাকন, কাকন, যাও চুপচাপ অঙ্কনের পাশে গিয়ে দাঁড়া যাও। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি না হয় বৌঠানকে ডেকে আনি। তাই ডাকো বাবু, তাই ডাকো। আমার ভালো লাগছে না, আমার শরীরটা না বড্ড ক্লান্ত লাগছে। এই যে
কথাটা ক্লান্ত নয়, ক্লান্ত। ওই হলো বাবু, ওই হলো। হলো না, আপনাকে ভদ্রভাবে কথা বলতে হবে, বাড়ির গুরুজনদের প্রণাম করতে হবে, আমার মায়ের সামনে ঘোমটা দিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, কিন্তু ওরা যদি জানতে পারে ঘন্টার ভিতরে ঘন্টা নাচছে, সেই ব্যাপারটা আমরা বুঝে নেব। আপনি শুধু মনে রাখবেন, আপনি অন্য কেউ নন, আপনি হলেন এই চৌধুরী বাড়ির বউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বটটা, বটটা গো, আমার মাথায় ঘোমটাটা তুলে দাও না গো। আমার পক্ষে সম্ভব নয়। আরে কেন সম্ভব নয়? আমি যে তোমার বউ। খবরদার, সরে দাঁড়ান আমার কাছ থেকে। কি? আমি গণিকা বলে তুমি আমাকে ঘেন্না করছো? ঠিক আছে, তার আগে না চিনিয়ে তোমার কাঁচুনি আমি কেটে দিচ্ছি, দাও কেটে দিচ্ছি। এই যে শুনতে পাচ্ছ? খোকা, খোকা। ও কি, আমার মা সে এক কাজ করুন, আপনি ভদ্রভাবে আমার পাশে দাঁড়ান। ঠিক আছে ঠিক আছে, তাহলে ঘোমটাটা তুলে দাও। এই দিলাম। সেই তো মাল খাসারে গুরু, তবে কেন লোক হাসালে? কি বললেন? বাকি কথাটা ফুলের সজ্জার ঘরে বলবো। খোকা, 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 তুই কেমন আছিস খোকা? তুই কেমন আছিস? মা, তোমার আশীর্বাদ যার সঙ্গে রয়েছে সে কি কখনো খারাপ থাকতে পারে? এবার বলো মা, তুমি কেমন ছিলে? ওরে, তোকে ছাড়া আমি যে কেমন ছিলাম সেই কথাটা আজ এই আনন্দের মুহূর্তে নাইবা বললাম না, মা। নাইবা বললাম। এখন তোমার শাশুড়ি মাকে প্রণাম করো। নাম করবো? এই সময় দেখি দেখি মুখখানা। এই যে সাক্ষাৎ দেবী প্রতিমা। বৌমা, এই গয়নাগুলো আমার শাশুড়ি মায়ের দেওয়া, আজ তোমার শাশুড়ি মা হিসেবে এগুলো আমি তোমাকে দিলাম। মা, মা কি করছো? মা কি করছো? ও খোকা, না মানে আমি বলছিলাম কি এগুলো পরে দিলে। জামাই করতে দে খোকা। না মা, আজ থেকে এগুলো সব তোমার। উমা, এত সব গয়না আমার? হ্যাঁ মা, তোমার তোমার তোমার। আরে জিও, এসব কি হচ্ছে? আরে তোমার জন্য আমার বরাতটা খুলে গেল, তাই তো তোমাকে আমি প্রণাম করলাম। এখন তোমার শাশুড়ি মায়ের সামনে গিয়ে দাঁড়াও, যাও। শাশুড়ি মা, তাড়াতাড়ি পরনটা সেরে নাও না, আমার খিদে না পেটটা কিরকম জ্বালা করছে জানো তো। আর সেই সঙ্গে না ঘুমা পাচ্ছে গো। এই সাংবালি, আমি জানি না তুমি এবারে কে, কিন্তু তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি এই চৌধুরী বাড়ির বউ। যাও তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো। শালা সাটা খাবারটা মেরে দিয়ে ধূপ করে ঘরে গিয়ে শুয়ে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। শুনুন, আমি এবারে ঝি নই। তাহলে তুমি কি মহারানী ভিক্টোরিয়া? আমি কে তার পরিচয় পরে জানতে পারবেন। আপাতত আপনার স্বামীর কাছে জেনে নিন আমি এ বাড়ির কে। শালা যাচ্ছে দেখো যেন জমিদার গিন্নি। ও মধুমণি, ও জমিদার গিন্নি না হলেও এই মেঘা এই রঙ্গন ম্যানেজারের গিন্নি। তোমার বউটা দেখছি খুবই দেমা। ও দিদি, এই নতুন বউয়ের মুখে যে দেখছি খই ফুটছে, এমন বউ বাবা আমি বাপের চোখে দেখিনি। ও শাশুড়ি মা, এই বুড়িটা কে গো? মা, এমন করে বলতে নেই, উনি রঙ্গনের মা, সম্পর্কে তোমার গুরুজন। শালা গুরুজন না ঘোড়া। এই শালা শাশুড়ি আর বউ না, শালা দুটোই চেঁদো। আমাদের পাড়া হলে না শালা দিতাম এমন খিস্তি না। ঠাকুর বউ, এ আপনি কেমন মেয়েকে বাড়ির বউ করে এনেছে? যার কোনো লঘুগুরু জ্ঞান নেই, যার কোনো ফসকার জ্ঞান নেই। না মানে আপনার বৌমাকে আপনি ভুল বুঝবেন না বৌঠান, আসলে মানে অজপাড়া গায়ের মেয়ে। মা, শুধু কি তাই মা, শুধু কি তাই? বেশি দূর লেখাপড়া শেখেনি, তাই হয়তো শহরের আদব কথাই জানে না। আর তাছাড়া সকাল থেকে খালি পেটে রয়েছে, তাই হয়তো উল্টো পাল্টা বলে ফেলছে। কি কাকন, তাই তো? হ্যাঁ গো স্বামী, তুমি ঠিক কথা বলেছো, জানো তো, তুমি ঠিক কথা বলেছো। হ্যাঁ জানো শাশুড়ি, আমার মা গো, বল
বলো বলো। আমার জানো না মা, আমার না খিদে পেলে না মাথা একদম ঠিক থাকে না, জানো তো? আমি না উল্টো পাল্টা ভাষা বলে দিই, আমি কি করবো? তাই বলো তাই বলো, কিন্তু আজ থেকে তোমার এই সম্পর্কটা তুমি একদম বদলে ফেলবে। মনে রাখবে, তুমি আর অজপাড়া গায়ের মেয়ে নাও, তুমি এই চৌধুরী বাড়ির বউ। আচ্ছা মা, আচ্ছা। বৌঠান, আমি বলছিলাম কি বরণের পর্বটা এবার সেরে নিন। রঙ্গন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বাসন্তী, বরণ ডালাটা দাও তো বোন। ঠিক আছে দিদি, এসো বৌমা। এই আমি না ভেতরে যাচ্ছি, জানো তো? এ বাবা, সালাম মুখটা কিরকম দেখো, যেন ভিমরুল কামড়ে দিয়েছে। নতুন বৌদিমণি দারুণ মজা করতে পারে না, আমার খুব ভালো লেগেছে। মাসিমা, আরে ভুল হয়ে গেল। কি ভুল হলো? আরে নতুন বৌদিকে তো কাঁটাকুল মারা হয়নি। আরে বাবা, এই তো সাংঘাতিক ভুল। সেজন্য আপনারা কোনো চিন্তা করবেন না, আমার পাওনা কোনটা আমি ঠিক বুঝে নেব। রঙ্গন, একেবারে শুধু আসুন। রঙ্গটা একেবারে ছেলে মানুষ। চলো ঠাকুরপো, মিষ্টি মুখ করবে। আসলে বৌঠান, মিষ্টি মুখ করার মতো আমি কিন্তু এখনো কোনো কাজ করতে পারিনি। আমার যে এখন অনেক কাজ বাকি। পরশের কাকা, অঙ্কন, খরাক্রান্ত এই মাটির বুকে আমি বৃষ্টিকে নামাতে পেরেছি। এই মাটিকে চির শস্য শ্যামলা করে রাখার জন্য বৃষ্টির জলকে তো ধরে রাখতেই হবে বাবা। আর তার জন্য চাই পাকা পোক্ত একটা বাঁধ। আমি তোমাকে বুদ্ধি যোগাবো, তুমি হবে তার উপকার। পরশের কাকা, আবার আসবেন, আবার মা গো, তুই বাড়ির ভেতরে চল খোকা, বাড়ির ভেতরে চল। আজ আমি তোকে নিজের হাতে খেতে দেব, আর তোর কাছ থেকে শুনে নেব তোর জেল জীবনের অভিজ্ঞতা। মা, অভিজ্ঞতা নয়, ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমার মা জানে না জেল জীবনের অভিজ্ঞতার চেয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি আমি। কিন্তু এটা তো আমি চাই না, এটা অন্যায়, এটা পাপ। আমার মায়ের মুখে শুনেছি ঠিক এইরকম একটা অপরাধ করার জন্য আমার বাবা বিশ্বজিৎ চৌধুরীকে এই চৌধুরী বাড়ি থেকে বিতাড়িত হতে হয়েছিল। এরপর সমাজের মানুষ যখন জানতে পারবে ওই কাকুর নামে মেয়েটা একটা গণিকা, তখন সবাই আমাকে ঘৃণার ফুৎকার দিয়ে বলবে, অঙ্কন তুমি একটা প্রতারক, তুমি একটা প্রবঞ্চক, তুমি একটা বিশ্বাসঘাতক। না না না, মাত্র কয়েকদিন বেঁচে থাকার লোভে আমি এত বড় পাপ করতে পারবো না। না না না, আমি আবার জেলে ফিরে যাবো, কিন্তু যাওয়ার আগে নোংরা মেয়েটাকে আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। না না, ওই ভুল তুমি আর করো না। তুমি আমাকে কথা দাও, ওই রকম কথা আর কোনোদিন উচ্চারণ করবে না। কি আপনার পরিচয়? আমি একটা উল্কা, সুখের সৌর জগৎ থেকে ছিটকে পড়েছে নরকের মাটিতে। আমার শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে অসংখ্য মৃতকোষ। আপনি কি পাগল? নিষেধের আগল খুলে যে বেরিয়ে আসতে চায় সে তো পাগল। কি বলছেন আপনি? জানো, আমি পাগল নই, আমাকে পাগল সাজিয়ে রেখেছে একটা শয়তান, একটা শয়তানি। আমাকে ঘরে তালা বন্ধ করে রাখতে চায়, কিন্তু আজ আমাকে আটকে রাখতে পারেনি। ওই জানলার গলদ খুলে আজ আমি পালিয়ে এসেছি। কিন্তু এখানে কেন এসেছেন? কি চান আপনি? না না, আমি কিচ্ছু চাই না, আর চাইবার মতো মুখই আমার কথা। আমি শুধু একটা কথা বলতে, কি? বিশ্বাসের রাজমুখে
আর কতদিন ঘুমিয়ে থাকবে? জাগো, তোমার আত্মদর্শনের দর্পণে নিজেকে চিনে নাও। আর সেই সুযোগের সদ্ব্যবহার না করে তুমি যদি আমার জেলখানায় ফিরে যাও, তাহলে ফাঁসির দড়িতেই বিপন্ন হয়ে যাবে তোমার জীবনের অস্তিত্ব। সত্যি করে বলুন তো, কে আপনি? মনে করো না আমি তোমার অতীত আর তুমি আমার ভবিষ্যৎ। ভবিষ্যৎ? এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবে? আমার কথাগুলো যেমন রহস্যময়, তেমনি পরিচয়টাও কুয়াশাচ্ছন্ন। কারণ এখন যে মিথ্যার জয়, তাই সত্য না হয়ে গেছে গুপ্ত, যার নির্ফল সত্য গুপ্ত। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি সুখী হও, তোমার জীবন থেকে অভিশাপ মুছে যায়। কিন্তু কেন 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 আপনি আমাকে ফাঁসির হাত থেকে মুক্ত করতে চাইছেন? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক? ওরে খোকা, মেঘ কি বলতে পারে বর্ষার সঙ্গে তার কিসের সম্পর্ক? ফসল কি বলতে পারে মাটির সঙ্গে তার কিসের সম্পর্ক? পারে না, পারে না খোকা, পারে না। দাঁড়ান, আপনি যাবেন না। আপনি যখন আমাকে আশীর্বাদ করলেন, তখন জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা আপনার আশীর্বাদের দক্ষিণা স্বরূপ এই হতভাগ্য অঙ্কনের একটা প্রণাম নিয়ে যান। তুমি আমাকে ছোবে না, আমার সর্বাঙ্গে পাপ, আমার জীবনটা ভুলে ভরে গেছে। কি বলছেন আপনি? আমাকে স্পর্শ করলে তোমার জীবনটাও ভুল হয়ে যাবে। আপনি কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম, বেহিসেবি মন রাখেনি হিসেব। কি যে আজ কি যে পেলাম, কি যে কে ওই লোকটা? ওর কথাগুলো শুনে আমার সারা শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল কেন? ওর প্রতি মমতা আমার হৃদয় আদ্র ঢুকলো কেন? ওর অসহায় চোখ দুটো দেখে কেন আমার মনে হলো ও আমার বহুকালের চেনা, ও আমার নাম জানে, আমার সব খবরই রাখে, অথচ কেন চিনা কোনোদিন দেখিও নি। না না না, আমার উত্তর চাই। কে আমার প্রশ্নের উত্তর দেবে? কে উত্তর দেবে? মাগো, একটা আতপাগল লোক এসে আমাকে দু হাত করে আশীর্বাদ করে গেল, আদি ভৌতিক কি সব কথাবার্তা বলে গেল, তার মানে বুঝতে পারলাম না। তুই কার কথা বলছিস খোকা? লোকটা কে? ওই প্রশ্নটাই তো আমাকে পাগল করে তুলেছে মা। আমি যে উত্তর খুঁজে পাচ্ছি না। জানো মা, জানো, লোকটার চোখ দুটোই বড় মায়া, ওর কণ্ঠস্বরে অপূর্ব জাদু, ওর মুখের ভাষায় যেন ঝরে পড়ছে অমৃত ধারা। পাগল পাড়া হলো আমার মনে হলো, পাগল নয়। জানো মা, জানো, ওর চোখ দুটো থেকে আমার কেন জানি না মনে হলো ও যেন আমার বহু কালের চেনা জানা। যে সম্পর্কে সুতোটা ধরে তুই টানতে চাইছিস, তোর ভাগ্যের প্লাবনে সেই সুতোটা তো হারিয়ে গেছে। তুই ভুল দেখেছিস। তোর অবচেতন মনের চিন্তার ভাষণ অতীতকে ফিরে পাওয়ার ব্যর্থ আকুলতা। অসহ্য মানসিক যন্ত্রণা। আমি বোধহয় পাগল হয়ে যাবো মা, আমি বোধহয় পাগল হয়ে যাবো। না খোকা না, আমি তোকে পাগল হতে দেবো না, আমি তোকে পাগল হতে দেবো না। হয় কি, আমি তো আছি বিশাল বটবৃক্ষের মতো, আমি তোকে ছায়া দেব, আমার মমতার স্পর্শে তোর সব জ্বালা যন্ত্রণার আমি উপশম করে দেব। মাগো, মা, তুমি আমার স্বর্গ, তুমি আমার মর্ত, তুমি আমার বিন্ধু হিমাচল। মাগো হিমালয়, তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ও গো মমতাময়ী, তুমি দুহাত তুলে আয় বাছা বলে বলে
তুলে নিলে তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আদরে আমাকে সেটা তুমি করে দিলে তুমি মা আমাকে তুমি মা আমাকে রাখে হরি মারাতে পারেনি পারেনি এত চেষ্টা করেও চৌধুরী বাড়ির বংশ প্রদীপটাকে নিভিয়ে দিতে পারেনি ওই প্রদীপটা আজবার দপ করে জ্বলছে কিন্তু কিন্তু কাল থেকে ওরা আমাকে কিচ্ছু খেতে দেয়নি খিদে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে ওই তো সামনের দরজা ওখান দিয়ে গেলে না না ওখান দিয়ে গেলে ওরা আমাকে ধরে ফেলবে ওই তো খিড়কির দরজা ওখানে গেলে 4টা লুচি কোথায় যাচ্ছিস? কি রঙ্গন বেরিয়ে যা, বেরো। যাবি না? তাহলে তাহলে আজ থেকে বিশ্বাস করে দেবো। এই রঙ্গন দে না আমাকে দুটো লুচি খেতে দে না রে রঙ্গন। আর একটা কথা বলি, তোর বুকে রক্ত আমি তোকে খাবো। চলো। এই লোকটা খাওয়ার ঘরে ঢুকতে চাইছিল, ও একটা চোর। চোর? তুমি ঠিক বলেছ, আমি চোর। হ্যাঁ, আজ আমি নিজের ঘরে নিজে চুরি করতে এসেছি। কি বলে? আমি শুনে হাসি, আখি জলে হাসি। এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু বলে আমি আজ চোর বটে। এই বুড়ো বাবাকে তো আমরা সেদিন পার্কের কাছে দেখেছিলাম। স্যার স্যার আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। ওই বুড়ো বাবা চোর নয়, নিশ্চয়ই ওর খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমি কিছু খাবারের জন্য শীত গ্রীষ্ম ভরসা, এই বাটু পন্ডাই জনগণের ভরসা। আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য খাবার ব্যবস্থা করছি। এ বাড়ির খাওয়ারের একটা দানা খাওয়ারও আমি ওকে খেতে দেবো না। এই হচ্ছে আমার ছেলে রঙ্গ। বেরো বেরো। ওরে রঙ্গ, তুই আমাকে একটা লুচিও খেতে দিবি না, একটা লুচিও দিবি না। আপনি কি করলেন স্যার? কাল সকালে হয়তো অনেক খাবারই ফেলা যাবে, তবু আপনি ওই ক্ষুধার্ত মানুষটাকে খেতে না দিয়ে তাড়িয়ে দিলে। কেন যে তাড়িয়ে দিলাম সেটা আপনি বুঝতে পারবেন না। কেন স্যার? উনি তো আপনার বাবা। এই রঙ্গন মুক্ত রাতারাতি কারোর কোনো ক্ষমা নেই। কেন স্যার? ওনার অপরাধটা কি? আপনি নিজের তরকা তেল দিন। আর একটা কথা মাথায় রাখবেন, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। ওকে? আমরাও তো বাবার ছেলে, কই বাবার সঙ্গে এরকম ব্যবহার করিনি। ওই বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, বাপ খায় ভিক্ষে করে আর ছেলে যায় মোটর চড়ে। করবো না, এবারে কোনো কাজই করবো না। এবারে কিন্নি দেখেছে সাপের 5 পা, আর আমার দেখেছে 10 হাত। নানে ঘুরতে ফিরতে বলে মেঘা এটা করো, মেঘা ওটা করো। কাজ করতেই নতুন বই করুক, আমি এখানে একটু বসলাম। হ্যাঁ বৌদিমণি, বসুন বসুন বসুন। আহারে, কদিন ধরে যে আপনার উপর খাটাখাটনি যাচ্ছে, তা হবে না। এ বাড়ির গিন্নিমার পরানটা যে একবারে পাষাণ হয়ে গেছে। বলি বাড়ির সব কাজ এই কাজের মেয়েটাকে দিয়েই। কি বললেন? না মানে বলছিলাম আপনাকে আজ হেভি সুন্দর লাগছে। এই দামি দামি শাড়ি আর নতুন নতুন গয়না পরে আপনাকে মনে হচ্ছে আপনি বাড়ির কাজের মেয়ে নন, এই চৌধুরী বাড়ির বউ। শুনুন, আমি চৌধুরী বাড়ির বউ না হলেও আমি অলরাউন্ডার, যাকে বলে
মানে আমি বলছিলাম আপনি তো এই বাড়ির সব খবর রাখেন। হ্যাঁ রাখি, তাতে আপনার কি? আমার আর কি, ভালো মন্দ খেতে পেলেই আমি সন্তুষ্ট। যদি কিছু খাবার এনে দেন। নিজে গিয়ে খেতে পাচ্ছেন না, যত সব জঞ্জা। এই যে এত মেজাই দেখাচ্ছেন কেন? মনে রাখবেন আমি সরকারি লোক, আপনার মতো বাড়ির ঝি নই। আমি বাড়ির ঝি, এরা সবাই ভেবেছে কি? অথচ এই বাড়িতে আমারই বউ হয়ে আসার কথা ছিল। কপাল দোষে আমি এই বাড়ির ম্যানেজারের বউ। তারই কাছে বাপু কি পেয়েছি? দামি শাড়ি গয়না তো দূরের কথা, শ্বশুর বাড়ির স্বাদও পাই না। তবে কি আমার জমার ঘরটা সারাটা জীবন শূন্যই থেকে যাবে? শুধু শূন্য তো থাকবে রে মেঘা, কারণ তোর জীবনের লেজারটাকে তুই যে ভুল জায়গায় পোস্টিং করে ফেলেছিস। তোর স্বপ্নে দেখা সুখ শান্তি আর আনন্দের ডাটাগুলোর ব্যালেন্স শিট মিলবে কি করে? কে আপনি? নিজের রক্তের সম্পর্ককে তুই আজও অস্বীকার করছিস। ওরে মেঘা, ব্যর্থতার যন্ত্রণায় তুই যে কুঁকড়ে আছিস, তবু তুই সত্যকে স্বীকার করতে ভয় পাচ্ছিস। কেন আমি আপনাকে স্বীকার করব? কেন আমি সত্যকে স্বীকার করব? আমি তো কোনোভাবেই অসুখী নই। তুই ব্রাহ্মণকে গায়ত্রী লুকোচ্ছিস, তার প্রমাণ তোর এই দুটো চোখের জল। আপনি ভুল দেখেছেন। এ আমার পরাজয়ের কান্না নয় মেঘা, এ আমার বিজয়ের হাসি। এই মেঘা আজও আমার দিকে ছুড়ে দিয়ে গেল সন্দেহের তীর, আর সেই তীরের আঘাতে সারা হৃদয়টা আমার রক্তাক্ত হয়ে গেল। না না না, থেমে থাকলে চলবে না, আমাকে যে আরো অনেক পথ চলতে হবে। ব্যর্থতার যন্ত্রণা আমাকে আবার বলতে হবে, হে মহাজীবন, আরে কাব্য নয়, এবার কঠোর কঠিন গদ্যে আনো। পদলালিত ঝঙ্কার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িতে আজ ভানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বন্ধ করুন ঠাকুরপো, আপনার ওই কথাগুলো আপনি বন্ধ করুন। অনেক কষ্টে আমি এই কথাগুলো বলেছিলাম ঠাকুরপো, আপনি আবার আমাকে কেন মনে করিয়ে দিলে? আপনি বলিনি ঠাকুরপো, বলিনি আপনার বন্ধু আমার সঙ্গে প্রতারণা করলেও আমি একদিনের জন্য তাকে ভুলতে পারিনি। আজ তার কথা বেশি করে মনে পড়ছে। সে থাকলে হয়তো বৌমাকে নিয়ে কত আনন্দই না করতো। ওসব কথা ছাড়ুন তো বৌঠান, আপনি ঘরের ভেতর চলুন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন ঠাকুরপো, পুরনো কথা মনে জড়িয়ে রাখা মানেই তো কষ্ট পাওয়া। না না, আমি আর কষ্ট পাব না। আমি কাঁদলে আমার ছেলে যে কষ্ট পাবে। না ঠাকুরপো, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না। চলুন ঠাকুরপো, বাড়ির ভেতরে চলুন। চলুন। না না, আজ আমি তোর কোনো কথা শুনবো না। আয় আয় বলছি। অনুরাগ স্যার, আমাকে একটু একা থাকতে হবে। তুই কি যাস? ব্যাপারটা জানাজানি হয়ে যাস। কিন্তু অনুরাগ, আমার মন যে কিছুতেই সায় দিতে চাইছে না। আমার জন্য খালি মনে হচ্ছে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। নিশ্চয়ই অন্যায় করেছো।